হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের পঞ্চম লেকচারে। অলরেডি আমরা প্রথম 4টা লেকচারে অনুশীলনী 5.1 কমপ্লিট করে ফেলছি। আজকে থেকে স্টার্ট হচ্ছে অনুশীলনী 5.2 এবং তোমরা শুরু থেকে যারা লেকচারগুলো ফলো করতেছো তারা জানার কথা, অনুশীলনী 5.1 হচ্ছে আমাদের ধরো a + b হোল টু দি পাওয়ার n। এই n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় সেটা নিয়ে আলোচনা আমরা করছি এই 5.1-এ। তাহলে এখন 5.2-এ আমরা দেখব হচ্ছে n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়ে ঋণাত্মক হয় কিংবা ভগ্নাংশ হয় তাহলে কি সেটার বিস্তৃতি করা যাবে না, সেই আলোচনাটাই আমরা আজকের ক্লাস থেকে স্টার্ট করতেছি। এবং ধরা যায় এই অধ্যায়টার উপরই মানে 5.2 এর উপরও 3 থেকে 4টার মতো লেকচার লাগতে পারে এভারেজে। ঠিক আছে, আমি তো আগে থেকে আর মানে বলতেছি না, মোটামুটি ওরকমই লাগতে পারে। অলরাইট, সো সবাই শুরু থেকে যারা ক্লাসগুলো ফলো করতেছো তাদের জন্য তো ঠিক আছে, বাট যারা হঠাৎ করে জয়েন করছে এই ক্লাসে, এবং অনেকের এমন হতে পারে যে ভাইয়া 5.1টা তো মোটামুটি পারি, 5.2টা আপনার থেকে করতে চাচ্ছি, একটু অ্যাটলিস্ট আগের 4টা ক্লাসের স্লাইডগুলো গুছু করে এসো। তাহলে কি হবে, আমি যদি রেফার করি কোনো কনসেপ্টের সাথে আগের ক্লাসের, সেটার সাথে তুমি রিলেট করতে পারবা। বুঝলাম? ওকে, আমার পড়ানোর স্টাইলের সাথে তোমার অ্যাডাপ্ট করতে ইজিয়ার হবে আর কি। অলরাইট, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আমাদের অনুশীলনী 5.2। শুরুতেই দ্বিপদী উপপাদ্যটা আমরা একটু রিভিজিট করব। দেখো আমাদের দ্বিপদী উপপাদ্য কিরকম ছিল, a + b হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, শুরু হয় হচ্ছে a টু দি পাওয়ার 1 দিয়ে। যদি তুমি সহগগুলো লিখতে চাও একবারে, সেটা হচ্ছে এরকম, আমাদের সহগগুলো আসে হচ্ছে কম্বিনেশনের মাধ্যমে, মানে nc0 a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 0, এরপর হচ্ছে nc1 a টু দি পাওয়ার n-1 b টু দি পাওয়ার 1, দেন আমরা বলতে পারি nc2 a টু দি পাওয়ার n-2 b স্কয়ার, একইভাবে nc3 এর পাওয়ার আরও এক বেড়ে যাবে, এক কমে যাবে, b এর পাওয়ার এক বাড়বে। এভাবে করে চলতে চলতে এক সময় কিন্তু বিস্তৃতিটা শেষ হয়ে যায়। কোথায় শেষ হয়? একদম ncn এ গিয়ে, যেটা a এর পাওয়ার হয়ে যায় 0, b এর পাওয়ার হয়ে যায় হচ্ছে n। এখন এই বিস্তৃতিটায় আমাদের পদ সংখ্যা কত থাকে বলো তো? এই বিস্তৃতিতে আমাদের পদ সংখ্যা থাকে কিন্তু ওই যে পাওয়ার যত দেখতেছো n, তার থেকে এক বেশি, অর্থাৎ পদ সংখ্যা হয় হচ্ছে n+1। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই বিস্তৃতিটা বা এই উপপাদ্যটা কিন্তু ভ্যালিড একমাত্র n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলেই, একমাত্র n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেই এটা ভ্যালিড। কেন বলো তো? এর মানে কি, আমরা a + b হোল টু দি পাওয়ার অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যারই বিস্তৃতি করতে পারবো? যদি নেগেটিভ কোনো সংখ্যা থাকে বা ভগ্নাংশ থাকে, সেটা কি ক্যালকুলেট করতে পারবো না? পারবো, বাট তার জন্য ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করতে হবে। কারণ প্রবলেমটা হচ্ছে, খেয়াল করো, আমরা প্রত্যেকটা পদের সহগ বের করার জন্য এই যে ব্যবহার করতেছি কম্বিনেশনকে nc0 nc1 nc2 nc3 এভাবে করে একদম ncn পর্যন্ত, এই প্রত্যেকটা টার্মের কিন্তু একটা তাৎপর্য আছে বা মিনিং আছে। এদের মিনিং কি দেখো তো? ধর আমি যদি বলি 5c2, এটার মিনিং হচ্ছে 5টি ভিন্ন ভিন্ন বস্তু থেকে 2টি বস্তুকে বাছাই করা। এখন যদি আমি বলি নেগেটিভ 6টা থেকে 2টা বাছাই করো বা 1.5টা থেকে একটা বাছাই করো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিনিং প্রকাশ করতেছে না, রাইট? সেই কারণে আমরা যদি কম্বিনেশন দিয়ে ক্যালকুলেট করতে চাই তাহলে জিনিসটা আসলে অনির্ণেয়, বের করা যাচ্ছে না। তো আমরা কি করব, এক স্টেপ ফার্দার ক্যালকুলেশন করব। আমাদের সলিউশনটা হচ্ছে এক স্টেপ ফার্দার ক্যালকুলেশন করা। তাহলেই দেখব আমরা কোনো একটা আকারে পৌঁছাতে পারতেছি। কীরকম দেখো, আমরা যদি এক স্টেপ ফার্দার ক্যালকুলেশন করি, ফর এক্সাম্পল আমরা কি করব, সেই ওই যে আগের যেটা ছিল a + b হোল টু দি পাওয়ার n, সেখানে কম্বিনেশনগুলোকে একটু ভেঙে লিখব। মানে a + b হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এবার দেখো শুরুটা ডিরেক্টলি বলে দিই, এখানে a টু দি পাওয়ার n আসে, এরপরে কি হয়, এরপরে আমাদের n আসবে। কিভাবে আমরা ক্যালকুলেট করি দেখো, nc0 মানে 1 সবাই জানি, nc ধরো nc5 আছে বা nc3 আছে, কি হবে, উপরে n থেকে শুরু করে nc3 মানে 3টা টার্ম লাগবে, এক এক করে কমাবো, n n-1 n-2, এবং নিচে nc3 ছিল 3 এরই ফ্যাক্টোরিয়াল বসবে। বুঝলাম? তাহলে এবার কি হবে, একটাই n, নিচে 1 এর ফ্যাক্টোরিয়াল, লিখা না লিখা একই কথা, ধরো বোঝার জন্য আমি লিখলাম এই যে 1 এর ফ্যাক্টোরিয়াল, এত ইনটু কি হবে a টু দি পাওয়ার n-1 b টু দি পাওয়ার হলো 1। একইভাবে পরেরটা কি হবে, n ইনটু 2টা n ইনটু n-1, নিচে হবে 2 এর ফ্যাক্টোরিয়াল, দেন উপরে বসবে n-2 আর b স্কয়ার। আমি যদি আরেকটু লিখি, এখানে কি স্পেস হবে? মনে হয় শর্ট পড়ে যাবে, আমরা নিচেই চলে আসি, প্লাস আরেকটু লিখি n ইনটু n-1 দেন n-2 আর নিচে বসবে এরপরে 3 এর ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n-3 b কিউব প্লাস ডট 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 ডট। বলো এখন কখন শেষ হবে? এটাই আমাদের একটা ভুল ধারণা যে পদ সংখ্যা অলওয়েজ n+1 হবে না,
ওইখানে কেন পদ সংখ্যা n+1 হতো বা এই যে n সম্বলিত যে পদটা বা n+1 তম পদে এসে থেমে যেত, এটা তুমি কখনো চিন্তা করছো? চলো এটা একটু বোঝার চেষ্টা করি। আমি এই নিচেই আরেকটা বিস্তৃতি নিচ্ছি, সেটা হচ্ছে ধরো আমি নিলাম হলো, দেখবো আমরা এই টাইপের আকারগুলো প্রচুর করব এই অধ্যায়ে 1 + সামথিং এই টাইপের আকারগুলো প্রচুর করবো, সেটা রিজনটা পরে বলতেছি। দেখো 1 + x এর পাওয়ার 3 আছে, আমরা একদম ভেঙে ভেঙে ওই ফর্মুলার মাধ্যমে একটু করি, ঠিক আছে? কারণ আমরা কি বললাম, আমরা এখন কম্বিনেশনকে ইগনোর করব, মানে n আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে কম্বিনেশন ক্যালকুলেশনটা করতে পারে না, রাইট? সেটাকে আমরা ইগনোর করবো আপাতত। তো চলো শুরু করি। কি হবে 1, আর কোনো পদে আসলে এর ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে না, কারণ 1 থাকলে আসলে কোনো ঝামেলা নেই, 1 দ্বারা গুণ করো, 1 এর পাওয়ার করো, 1ই থাকবে। ওকে, এরপরেরটা কি হবে দেখো, nx মানে 3 × x। এরপরে কি হবে, 3 এর থেকে কমা শুরু হবে, 3 × 3 - 1, নিচে 2 এর ফ্যাক্টোরিয়াল, উপরে x²। তারপরে কি হবে, ধরো ওখানে তো জায়গা হচ্ছে না, এখানে আসি, 3 × 3 - 1, 3 - 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটার x³ প্লাস, তোমরা অনেকেই হয়তো বলতেছো ভাইয়া এখানে পাওয়ার আছে 3, 4টা পদই হবে 1 2 3 4, আপনি আর যাচ্ছেন কেন? কেন যাচ্ছি বলতেছি, আমার সাথে করো। 3 × 3 - 1, 3 - 2, এটা কি হবে 3 - 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু যাই থাকুক ভাই ম্যাটারই করে না, ধরো তাও লিখলাম x⁴। তাকায় দেখো এখানে এমন একটা টার্ম চলে আসে যেটা হচ্ছে n - n, দ্যাট ইজ 0। এখন পরেও যদি তুমি আরো যাও, আমি বলি না এখনো পদ শেষ হয়েছে, এর পরেও যদি যাও এই প্রত্যেকটাই খালি 0 হইতে থাকবে। এটা এমন হলো কেন? এই প্রত্যেকটাই আমাদের শুধু 0ই পাইতে থাকবা তুমি, প্রত্যেকটাই শুধু 0। কেন? কারণ 3 - 4 করতে গেলেও পরের পদে আগে 3 - 3 আসবে। দ্যাট মিনস আমাদের n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে n+1 পদ সংখ্যা এই কারণে হয় কারণ n+1 তম পদের পরের পদে এই n - n বা 0 চলে আসে, দ্যাটস ওয়াই ও থেমে যাচ্ছে। এখন যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়, আমাদের এরকম n যে কোনো বাস্তব সংখ্যা হয়, ধরো n এলিমেন্ট অফ r যে কোনো বাস্তব সংখ্যা হয়, তখন কি ঘটবে? ফর এক্সাম্পল আমি ওইটাই নিচ্ছি, জাস্ট এবার নিব 1 + x, পাওয়ারে কি দিবা, যা ইচ্ছা দিতে পারো। ধরো ফর এক্সাম্পল আমি হাফ দিলাম, তাহলে কি করা যায় বলো, 1 দিয়ে স্টার্ট হবে, 1 + nx মানে হাফ x, পরে এক এক করে কমা শুরু হবে, মানে হাফ থেকে কমাও, হাফ - 1, নিচে কি হবে বলো, 2 এর ফ্যাক্টোরিয়াল, উপরে হবে x², তারপর আবার হাফ ইন্টু কমাও, হাফ - 1, হাফ - 2, নিচে হবে 3 এর ফ্যাক্টোরিয়াল, ওখানে হবে x³ দেখা যাচ্ছে না এই পর্যন্ত? দেখা যাওয়ার কথা, হ্যাঁ। এরপরেও দেখো যদি যাই, কি হবে, হাফ ইন্টু হাফ - 1, হাফ - 2 আগেই হয়েছে, তাহলে এবার হবে হাফ - 3 x⁴ ডিভাইডেড বাই হবে 4 এর ফ্যাক্টোরিয়াল। কই ভাই, কোনো শেষই তো নাই, কোনো 0ই তো আসলো না, বরং এটা অসীম পর্যন্ত বিস্তৃত, বরং এটা ইনফাইনাইট একটা সিরিজের মতো অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে আমাদের যে কোনো দ্বিপদী বিস্তৃতি অ্যাকচুয়ালি অসীম পর্যন্ত বিস্তৃত, সেটার পদ সংখ্যা আসলে অসীম। এখন কি হয়, n ধনাত্মক পূর্ণ সংখ্যা হইলে n+1 এর পরের পদগুলো সব 0 হয়ে যায়, n+1 তম পদটা থাকে, এর পরের সবগুলো পদ 0 হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা বলি পদ সংখ্যা n+1। তাহলে এই পুরো অধ্যায় জুড়ে আমরা আর এই ফর্মুলা ইউজ করব না, পদ সংখ্যাও এটা বলবো না, কারণ জেনারেল ফর্ম হচ্ছে এটা। অ্যাকচুয়ালি আমাদের দ্বিপদী উপপাদ্যের যে জেনারেল ফর্ম, যেটা সব জায়গাতে ইউজ করা যায়, সেটা হচ্ছে এইটা। এটার মাধ্যমে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেও ক্যালকুলেশন ভ্যালিড, ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলেও ক্যালকুলেশন ভ্যালিড। তাহলে আই গেস একটা আইডিয়া পেয়ে গেছো যে আমরা যদি কি করি, যে পাওয়ারটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা না নিয়ে নেগেটিভ নেই কিংবা ভগ্নাংশ নেই, সেটারও আমাদের দ্বিপদী বিস্তৃতি করা সম্ভব। এতটুকুই জাস্ট আলোচনা না, তোমার মাথায় আসতে পারে ভাইয়া কেন 1+ দিয়ে বাকি অংশ করা হয়। দেখবা সামনে আমাদের যদি এমন থাকে a + b হোল টু দি পাওয়ার n, ফর এক্সাম্পল এটা আছে a + b হোল টু দি পাওয়ার n, এই পুরো অধ্যায়ে আমরা কি করব, একটা টার্ম 1 বানাবোই, মানে a কমন নিয়ে নিব, তাহলে দেখো হয় 1 + b/a, এই পুরোটার উপরে দেখো n আছে, তাহলে পরের লাইনে আমি গিয়ে লিখব a টু দি পাওয়ার n ইনটু 1 + b/a হোল টু দি পাওয়ার n, পরে এই যে সেকেন্ড যে পার্টটা এইটার বিস্তৃতি করব, কারণ তার সাথে অটোমেটিক a টু দি পাওয়ার n গুণ আকারে থাকবে, আমরা অলওয়েজ এরকম 1+ আকারে প্রকাশ করব। এটার কারণটা কি ওখানে চিন্তা করছো? দেখো আমি তো বললাম অসীম পর্যন্ত বিস্তৃত, মানে এই যে দ্বিতীয় পদ তার পাওয়ার অসীম পর্যন্ত যাচ্ছে, x⁴, 5, 6, 7 কোনো শেষ নাই। তাহলে এই যে a যেটা হবে তার পাওয়ারটা কত দিয়ে শুরু হবে তুমি কি জানো? কারণ এই অবস্থাটা দেখো কি হইতো, এখানে যেই পাওয়ার দিয়ে শেষ হইছে a এরটা, সেখানে b এরটা ওইটা দিয়ে স্টার্ট হইছে, আবার a এরটা যেটা দিয়ে স্টার্ট হইছে b এরটা ওইটা দিয়ে শেষ হইছে, বাট এখানে শেষ কোথায় তুমি তো জানো না, তাহলে ইনিশিয়ালি এটার পাওয়ার কত হবে ক্যালকুলেট কিন্তু করতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা সহজ করে নেওয়ার জন্য প্রথম টার্মটা অলওয়েজ 1 করে নিব, এবং এটার আরেকটা রিজনও আছে, এটাকে অসীম ধারার সাথে আমরা রিলেট করতে পারি, এটা একটু পরেই দেখতেছি,
বুঝলাম? সো পুরো অধ্যায় দেখবা আমরা এই কাজটাই করব। আরো সহজভাবে মাথায় রাখতে পারো, ভাই জিনিসটা জটিল, n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে ক্যালকুলেশন কিছুটা জটিল। দেখো এরকম ক্যালকুলেশন করতে হয়, কত জটিল, কত ধৈর্য ধরে ধরে করতে হবে। আজকে দেখবো অনেক বড় বড় প্রমাণ আছে, ধৈর্য থাকবে না, ওইগুলোও করতে হবে আমাদের। সো সহজ করার জন্য আমরা একটা টার্ম 1 বানাই নিই অলওয়েজ। ঠিক আছে, আমরা দেখো এখন একটু একটা ধারার বেসিক্স দেখে আসবো, তারপরে আবার পরের পার্টটায় আসতেছি। ধারার বেসিক বলতে এটা তোমরা জানো না, নতুন করে একটু শিখতে হবে। কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট সিরিজ সম্পর্কে কোনটার বাংলা কি একটু আমি বলে দিই। কনভার্জেন্ট হচ্ছে যতদূর মনে পড়ে এটাকে বলা হয় খুব সম্ভবত অভিসারী, অভিসারী ধারা বা সিরিজ, অভিসারী ধারা অথবা সিরিজ। আর আমাদের ডাইভার্জেন্ট দ্বারা বোঝায় হচ্ছে অপসারী, অপসারী ধারা বা সিরিজ। এই দুইটার মিনিংটা একটু বুঝতে হবে। এগুলো রিলেটেড ডিটেলস আলোচনা আমাদের আরও আজকের পরে আরেকটা ক্লাস, তারপরের ক্লাস মানে 7th লেকচারে গিয়ে এগুলো রিলেটেড ম্যাথও আমরা করব। আজকে জাস্ট প্রাইমারি একটা ধারণা রাখো যে দুইটা সিরিজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, তাহলেই হবে। ওকে, দেখো সবার প্রথমে আমি যাচ্ছি হলো অপসারী সিরিজে। ফর এক্সাম্পল আমার সিরিজটা হচ্ছে দেখতে এরকম, 2 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 32, এরকম করে করে অসীম পর্যন্ত এটা বিস্তৃত, অসীম পর্যন্ত এটা বিস্তৃত। দেখো তো ধারাটা কেমন, এটা কি আমার একটা গুণোত্তর ধারার মতো না? বা যারা ইংলিশ ভার্সনে আছো খুব সম্ভবত গুণোত্তরকে জিওমেট্রিক সিরিজ বলা হয়, তাই না? আর অ্যারিথমেটিক হচ্ছে সমান্তর ধারা। হ্যাঁ, এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ, রাইট? কিন্তু দেখো ক্রমাগত পদগুলো একের মানে তোমার যেখানে 8টা বা সাধারণ অনুপাতটা কমন রেশিওটা সেটা কিন্তু 2 ডাবল করে হচ্ছে, প্রত্যেকটা পদে ডাবল হচ্ছে। তাহলে যত অসীমের দিকে যাবা ভ্যালু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো ফাইনাইট বা নির্দিষ্ট বা সসীম ভ্যালু নাই সমষ্টিটা যেটা হবে। মানে সমষ্টিটা কোনো সসীম ভ্যালুর দিকে অগ্রসর হচ্ছে না, ভ্যালু বাড়তেছেই বাড়তেছে এবং হিউজ পরিমাণে বাড়তেছে। দেখো 32, এরপর 64, 128 বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, 2 টু দি পাওয়ার n আকারে বাড়তেছে, তাই না? আমি যদি এই ধারাটাকে নেই, আরেকটা নতুন ধারা, এটা ধরো এরকম হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস হচ্ছে 1/16 প্লাস 1/32 প্লাস ডট ডট ডট। দেখো এটাও কিন্তু আমাদের সেম একটা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। পার্থক্য কি? ওখানে আমি বলছিলাম 8টা 2 আর এখানে 8টা দেখো হাফ, একের চেয়ে ছোট। এই কারণে কি হবে দেখো, ক্রমাগত পদগুলো ছোট হচ্ছে, ওইখানে পদগুলো ক্রমাগত বাড়তেছিল, এখানে পদগুলো ক্রমাগত ছোট হচ্ছে। ছোট হতে হতে একসময় এতই ক্ষুদ্র হবে শূন্যের কাছাকাছি চলে যাবে এবং দেখা যায় এই পুরো ধারার সমষ্টিটা একটা ফাইনাইট ভ্যালু বা একটা সসীম মানের দিকে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে 1। তোমরা এরকম একটা অসীম গুণোত্তর ধারার সাম কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা 9, 10-এ দেখছো, আমরা এখন আবার দেখবো, দেখতে হবে, বেসিকটা জানতে হবে, একটু পরে দেখতেছি। বাট এটা বুঝো এই সামটা করলে লাস্টে 1 হয়ে যাবে, মানে অসীম পর্যন্ত সকল সংখ্যা যোগ করছো, লাস্টে এই সিরিজটার মান কত চলে আসছে, যোগফলটা সিরিজের সবগুলা পদের যোগফল 1 চলে আসছে। দ্যাট মিন্স কি, একটা সিরিজ একটা গুণোত্তর ধারা যেটা সব মিলে, যার প্রত্যেকটা পদের সমষ্টি অসীমে গিয়ে, অসীম সংখ্যক পদের সমষ্টি বা অসংখ্য পদের সমষ্টি একটা নির্দিষ্ট মানের দিকে যায়, সেটাকে বলা হয় অভিসারী। নির্দিষ্ট মান, সসীম ভ্যালু, বাট এটা কিন্তু সসীম কিছু নাই, ভ্যালু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এটা হচ্ছে আমাদের অপসারী ধারা বা ডাইভার্জেন্ট সিরিজ। তো এটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো কিনা? আমাদের দ্বিপদী বিস্তৃতি আমরা তখনই করতে পারবো যদি সেটা একটা অভিসারী ধারা বা কি বলা হয় দেখো ইংলিশে কনভার্জেন্ট সিরিজের মতো হয়। এটার সাথে রিলেশনটা কি আমরা এখন দেখবো। এটার সাথে আমাদের দ্বিপদী বিস্তৃতি রিলেশনটাকে আমরা এখন দেখব। ফর এক্সাম্পল তোমাকে আমি একটা বিস্তৃতি করতে দিলাম 1 - x হোল টু দি পাওয়ার -1, এটা তোমাকে আমি করতে দিছি। এখন কিন্তু তুমি এটা করতে পারো, নেগেটিভ পাওয়ার হলেও করতে পারো। কিভাবে চলো করা শুরু করি। প্রথম পদ 1, রাইট? তারপরে কি হয়, এই যে nx, n আর কেয়ারফুল x না কিন্তু -x, এই প্লাস পরেরটা কি হবে বলো, -1 থেকে দেখো n -1 এক কমাইলে কত -2 হবে না? আর এটা কি হইছে -x এর উপরে হোল স্কয়ার আর নিচে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল। ফর্মুলাটা তো পারোই, বুঝতে চাই গেছে। ওকে, এরপর আবার n, এরপর n - 1 মানে -2, n - 2 মানে -3 ডিভাইডেড বাই কি ছিল 3 ফ্যাক্টোরিয়াল, দেন আবার সাথে কি আছে -x এর হোল পাওয়ার কিউব। আর আমরা সবাই জানি এটা হলো অসীম পর্যন্ত বিস্তৃত, আপ টু ইনফিনিটি। তাহলে এখন চলো একটু ক্যালকুলেট করি কি হবে। 1 মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে গেছে x, এখানেও দেখো স্কয়ার, এটা কিন্তু প্লাস হয়ে গেছে, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস, 2 কিন্তু কাটা, তাহলে ফাইনালি থাকে এটা হচ্ছে x স্কয়ার। দেন এর পরেরটায় যাচ্ছি, আমি আগেই প্লাস দিয়ে ফেলছি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস, আবার এখানে মাইনাসে প্লাস, মানে অ্যাকচুয়ালি কোনো পদই নেগেটিভ হয় না। এই আবার দেখো উপরে 3 এর ফ্যাক্টোরিয়ালই আছে, বুঝছো? যত যাবা উপরে যত ফ্যাক্টোরিয়াল, নিচে তত ফ্যাক্টোরিয়াল, জাস্ট মাইনাসটা হ্যান্ডেল করো, সবগুলো প্লাসই হয়ে যাচ্ছে। সো এইভাবে করে দেখো চলতে থাকবে একদম অসীম পর্যন্ত।
তাহলে আমরা কি লিখলাম 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 মানে হচ্ছে এইটা। এখন তোমাকে একটু ফ্ল্যাশব্যাক করাবো, তুমি বাম পক্ষটা দেখো না, তুমি শুধুমাত্র ডান পক্ষের দিকে ফোকাস করো, শুধুমাত্র ডান পক্ষটার দিকে ফোকাস করো ভাইয়া। এটা দেখতে কেমন লাগতেছে? একটা অসীম গুণোত্তর ধারণা, জিওমেট্রিক সিরিজ যারা ইংলিশ ভার্সনের আছো, এবং এই অসীম গুণোত্তর ধারার তোমরা কিন্তু ছোটবেলায় এরকম অসীমতক সমষ্টি নির্ণয় করতা। এস ইনফিনিটি কি বের করতা? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। কিভাবে করতে বলো? এ হলো প্রথম পদ, এই যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর লাগবে, আরটা কত? আর হচ্ছে দেখো এক্স, মানে তুমি করে দেখো পরপর দুইটা পদের রেশিও, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করো এক্স আসবে, এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করো এক্স আসবে, এক্সকে 1 দিয়ে ভাগ করো এক্স আসবে। এবং তাকায় দেখো আমাদের দ্বিপদী বিস্তৃতি অ্যাকচুয়ালি এটাকেই বোঝাচ্ছে, এটার পাওয়ার -1 মানে কি 1 বাই 1 মাইনাস এক্স। আমাদের দ্বিপদী বিস্তৃতি সঠিক, আর একটা ঝামেলা আছে, এটা সবসময় লেখা যাবে না, এটা তখনই লেখা যাবে যদি এক্সটার মডুলাস ভ্যালু লেস দেন 1 হয়। এবং কেন? 9 10 ধরো ফর্মুলা মুখস্থ করতা, এই যে এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যখন আর এর ভ্যালু, আর এর যে মডুলাস ভ্যালু সেটা লেস দেন 1 হইতো, এটা 9 10 মুখস্থ করতা। কেন সেটা আসলে একটু বোঝার চেষ্টা করি, সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল আমাদের সিরিজের সামেশন কিরকম হইতে পারে? একটা সামেশন এরকম হইতে পারে যে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1, মনে করে দেখো। আবার আরেকটা সাম এরকম হইতে পারে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। কোনটা কখন? একটা হলো আর লেস দেন 1 এর জন্য, আর একটা হচ্ছে আর গ্রেটার দেন 1 এর জন্য। এই চলো এইটার ক্ষেত্রে খাটাই এই সিরিজে, কারণ আমি তো জানি না যে এক্ষেত্রে আর কি এক্স, এক্সকে একের চেয়ে বড় না ছোট আমি আপাতত জানি না, আমি চেক করতে চাই কি ঘটবে। তাহলে আমি ভ্যালুগুলো আগে বসাই। এ কত বলো? 1, 1 তো রাখা না, কথা রাখা একই কথা। তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। দেখো কি করে দেওয়া যায়, তুমি এক্স টু দি পাওয়ার n এর সাথে ডিস্ট্রিবিউট করে দাও, এই এক্স মাইনাস 1 মাইনাস এখানে হবে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। দেখো জাস্ট এক্স টু দি পাওয়ার n কে নিচেটার দ্বারা ভাগ করছি, মাইনাস 1 কে নিচেটার দ্বারা ভাগ করছি। একইভাবে এখানেও একই কাজ, এর ভ্যালু 1 ইন্টু 1 মাইনাস এটা হচ্ছে এক্স, আর সরি এক্স টু দি পাওয়ার n, আর কিন্তু এখানে এক্স, এই যে এই পার্টিকুলার সিরিজটাতে আমাদের আর কিন্তু অ্যাকচুয়ালি এক্স, এটুকু আই গেস বুঝছো আগে থেকে। ওকে, আসলে ভ্যালুগুলো বসাই, কি হবে? নিচে হবে 1 মাইনাস এক্স, এখানেও ডিস্ট্রিবিউট করে দাও, কি হয় 1 বাই 1 মাইনাস এক্স, দেন মাইনাস এক্স টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। একটু খেয়াল করো, তোমার অসীমতক সমষ্টি তোমরা পড়তে হলে এইটা, অসীমতক সমষ্টি পড়তে হচ্ছে এই যে এই অংশটা। এই অংশটা কখন আসবে? যদি এই পার্টটা 0 হয়ে যায়। এবং দেখো অসীমতক সমষ্টি একটা ফাইনাইট ভ্যালু আসতেছে, ফাইনাইট ভ্যালু আসা মানে সেটা হচ্ছে অভিসারী ধারা, মাত্র পড়ে আসলাম না? ফাইনাইট ভ্যালু আসলে কিন্তু সেটা অভিসারী ধারা হবে। একটু লিখে দিই, আমি একটু ফর্মালি লিখে দিই, অসীম সংখ্যক পদের সমষ্টি, অসীম সংখ্যক পদের সমষ্টি, সসীম একটা মান পাবা, সসীম মান, সসীম মান। এটা লিমিট দিয়ে বলে দিতাম, বাট অনেকে ক্যালকুলাস না পড়ে থাকতে পারো, তাই আর কি ওরকম বললাম না। আর এই ক্ষেত্রে হবে অসীম, মানে সসীম না আর কি, মানে নির্ধারিত কোনো মান পাবা না, অসংজ্ঞায়িত বা অসীমের দিকে অগ্রসর হচ্ছে, সো অ্যাকচুয়ালি আমরা জানি না, নির্ণয় করা যাচ্ছে না, বুঝছো? এটা হলো অসংজ্ঞায়িত। এই টার্মটার কথাই কিন্তু বলছি, অসীম সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, কপি করে বসাই দিই। আবার ভাববা এটার সাম কি অসংজ্ঞায়িত? এটার সামটা আমরা বের করতে পারি না, ক্রমাগত বাড়তেছেই বাড়তেছেই বাড়তেছেই, বুঝো না? এই যে এটাই বলতেছে অসীম সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা ফাইনাইট ভ্যালু পেতে হলে ওইটা অভিসারী হতে হবে। এখন অভিসারী কখন হবে? যদি এক্স এর ভ্যালুটা 1 থেকে ছোট হয়, এবং 1 থেকে ছোট বলতে কি, ওর মডুলাস ভ্যালু 1 থেকে ছোট। তোমরা কি মডুলাসের ক্যালকুলেশন পারো? তাহলে আমি হালকা করে এটাও একটু দেখাই আসি। আমি বললাম মডুলাস এক্স লেস দেন 1, এটার মিনিং কি জানো? মডুলাস এক্স এর দুইটা ধরন আছে। এটা দ্বারা বোঝায় প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, আর মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0। তাহলে আমি প্লাস এক্স নিয়ে কাজ করবো, যে প্লাস এক্স লেস দেন হচ্ছে 1, এটা গেল একটা প্রপার্টি। ওকে, দেন যদি আমি মাইনাস এক্স নেই, মাইনাস এক্স লেস দেন যদি 1 লিখি, তাহলে উভয় পক্ষে নেগেটিভ দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে বলো? এক্স ওই পাশে হয়ে যাবে কত? -1। আর জানার কথা নেগেটিভ দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন উল্টে যায়, তখন হয়ে যাবে এক্স গ্রেটার দেন -1। তাহলে তুমি দুইটা সলিউশন পাচ্ছ, কিন্তু এই মডুলাস এক্স লেস দেন 1 থেকে দুইটা সলিউশন আসতেছে। দুইটাকে মার্চ করে দেখো, অ্যাকচুয়াল মিনিংটা এরকম যে এক্স হলো -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, মানে বেসিক্যালি ও কি ঋণাত্মক নাকি ধনাত্মক ম্যাটারই করে না, ওর ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হতে হবে মানটা।
মানে নেগেটিভেও -1 থেকে বড়, অ্যাকচুয়ালি সংখ্যা রেখা দিয়ে বললি কি -1 চেয়ে বড়, মানে 0 পয়েন্ট সামথিং সামথিং থাকতে হবে, -0 পয়েন্ট সামথিং নাহলে 0 পয়েন্ট সামথিং এমন থাকতে হবে। কেন একটু বোঝার চেষ্টা করো। এই যে টার্মটা আছে, এই যে টার্মটা x যদি 0 পয়েন্ট সামথিং হয়, সেটার উপরে যত বড় পাওয়ার তুমি করবা, ধরো অসীম পর্যন্ত আমি সাম নিতেছি, যত বড় পাওয়ার করবা, একটু করে দেখো 0.5 কে স্কোয়ার করো, এরপরে টু দি পাওয়ার 4 করো, টু দি পাওয়ার 8 করো, দেখবা জিরোর কাছাকাছি যাচ্ছে। মানে যত উচ্চ পাওয়ার করবা এক পর্যায়ে এই টার্মটা 0 চলে আসবে। এটা কোত্থেকে আসলো, কি আসলো, এক পর্যায়ে এই টার্মটা 0 চলে আসবে এবং তোমার অসীমতক সমষ্টি এইটা আসবে। এই কারণে আমাদের এই দ্বিপদী বিস্তৃতি তখনই ভ্যালিড হবে। দেখো আমি কিন্তু লিখে ফেলছি, এটা মানে হচ্ছে এই যে 1/1 - x, এটা তখনই খাটবে যদি এই পার্টটা 0 হয়। আর এই পার্টটা কখন 0 হবে, যদি আমার 8টা, এটা তো আমি ওই যে সমষ্টির সূত্র নিছি, তাহলে আগেই তো এটা বুঝে গেছো এই সূত্র ইনভ্যালিড। কারণ এই সূত্র যদি ভ্যালিড হইতো, আমার তো দেখো এটা যদি 0 হয়, তারপরে দেখো এটা নেগেটিভ আসতেছে, সো এই পাশটা ইনভ্যালিড। তারপর শুধু <1 হলেই হবে না, ওর মডুলাস ভ্যালু <1 হইতে হবে। এটা তো আমি জাস্ট ওই যে দেখাইছি যে সমষ্টির দুইটা সূত্র হতে পারে, একটা +1 এর জন্য, একটা -1 এর জন্য, বাট অ্যাকচুয়ালি আমাদের r এর যে ভ্যালুটা বা x এর যে ভ্যালুটা সেটা এই রেঞ্জে হতে হবে। তার মানে এই সকল কথার সামারি কি, সকল কথার সামারি হচ্ছে, আমি এখানে লিখে দিই সকল কথার সামারি, আমি জাস্ট আলাদা করে একটা স্লাইড অ্যাড করে এটাকে কপি করতে পারলে বেটার হইতো। আমি এখানে যাও লিখে দিই আলাদা করে। ফর এক্সাম্পল আমি এই যে নিচ্ছি 1 - x - 1, আমি ধরো এটার বিস্তৃতি করব, কি আসবে, আমরা মাত্র করলাম এত এত, এই যে x³ প্লাস ডট 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 যা ইচ্ছা করো। ইভেন ধরো আমি এখন আরেকটা করব, আমি এখন করতেছি হচ্ছে ধরো 1 + x এর পাওয়ার হচ্ছে -1। তাহলে দেখো আমি যদি এভাবে চিন্তা করি, x এর জায়গায় আমি -x বসাই দিছি, ভাবো তো এখানে x এর জায়গায় আমি -x বসাই দিছি, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস না, মানে ডান পক্ষেও x এর জায়গায় -x বসায় দাও, বাম পক্ষে x এর জায়গায় -x বসাইছি, ডান পক্ষেও x এর জায়গায় -x বসাও, তাহলে কি হবে 1, এই যেটা মাইনাস থেকে যাবে, বিজোড় পাওয়ারগুলো কি হবে মাইনাস থেকে যাবে, কিন্তু এটা -x, এটা জোড় পাওয়ার, এটা x² হয়ে যাবে, এটা -x³ হয়ে যাবে, এরপর প্লাস দিয়ে আবার আসবে, এরপর মাইনাস হবে, মানে অল্টার করতে থাকবে। এই যে যত বিস্তৃতি তুমি করবা নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে, অলওয়েজ মনে রাখতে হবে আমার 1 প্লাস যাই থাকবে, 1 ± x যাই থাকুক, হোল টু দি পাওয়ার n, যেখানে nটা আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা না, এর ব্যতীত অন্য জিনিস, যেটা এই চ্যাপ্টারে আমরা করতেছি, সেখানে এই x-টার উপর একটা শর্ত প্রযোজ্য, সেটা হলো আমার x এর মডুলাস ভ্যালু <1 হইতে হবে। দ্যাট মিনস ওকে থাকতে হবে -1 থেকে +1 এর রেঞ্জের ভিতরে। এটা না হলে কখনোই সমষ্টি থেকে এই টার্মটা বাদ পড়বে না, কখনোই সমষ্টি থেকে এই টার্মটা বাদ পড়বে না। এটা বাদ না পড়লে আমরা এই যে এই জিনিসটা ইকুয়ালস এটা কখনোই লিখতে পারবো না, এই জিনিসটার সাথে কিন্তু এটাও থেকে যায়, সসীম কোনো ভ্যালুর দিকে আগাবে না। দেখো x এর পাওয়ার n যত দিতে থাকবে তত কিছু ভ্যালু অ্যাড হতে থাকবে, অ্যাড তো না, এক্ষেত্রে বিয়োগ হচ্ছে, কিছু না কিছু বিয়োগ হতে থাকবে, বাট আমরা চাই একটা সসীম ভ্যালুর দিকে যে পৌঁছাবে, যত আমি অসীমে যাব, সেটা হচ্ছে 1/1 - x। এই জন্য ছোটোবেলাতেও এটা মুখস্থ পড়ে আসতে আর কি। বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার হওয়ার কথা। একটু যদি টাফ লাগে কি করবা, ধারার বেসিকগুলো যেন ক্লিয়ার থাকে। ধরো তুমি যদি এখন শিখতে আসো এই ফর্মুলাগুলো, তাহলে কিন্তু হবে না, আগে থেকে 9-10 এর বেসিকগুলো একটু দেখে আসো, ওইগুলো ক্লিয়ার থাকো, দেন আবার একটু রিভিউ করে নাও। বুঝছো, আমাদের পুরো চ্যাপ্টারের কনটেক্সটে এত লাগবে না, তবে এই পার্টটা লাস্টে মনে রাখতে হবে যে এখানে যাই থাকবে সেটা আমার -1 থেকে +1 এর মধ্যে হতে হবে, বা সেটার মডুলাস ভ্যালুটা <1 হইতে হবে, এতটুকু জাস্ট মনে রেখে দিও। বুঝতে পারলাম, ঠিক আছে। এখন আমাদের এমনও হতে পারে, দেখো 1 - x হোল টু দি পাওয়ার -2, এইটা হইতে পারে না, এটা চলো একটু বের করি, কি হবে বলো তো, আমি যদি একটু বের করার চেষ্টা করি, প্রথম পদটা তো 1, এরপরে কি হবে, দেখো -2 আসবে, আবার x তো ছিলই, এই যে এরপরের পদ কি হবে, এই যে n থেকে 1 কমাও, n - 1 মানে -3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু আবার ওই যে -x এর উপরে কি আছে স্কয়ার, এরপর আবার কি আসবে বলো, n - 1 n - 2, নিচে হবে 3 এর ফ্যাক্টোরিয়াল, রাইট, ইনটু এখানে হয়ে যাচ্ছে আবার -x এর উপরে কিউ। তাহলে ফাইনালি যদি আমি একটু সামারি করে দিই, এটা তো অসীম পর্যন্ত করতে থাকলে তো আর শেষ হবে না, একবারে লাস্টে যদি একটু সামারি করে লিখি, কি হবে 1 + 2x 1 + 2x, এখানেও কি হবে দেখো 2 ফ্যাক্টোরিয়াল, 2 কাটা, এখানে যোগ হয়ে গেলে +3x², এবারও কিন্তু কোনো মাইনাস থাকবে না, দেখছো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এটা দেখো কি হবে 3 ফ্যাক্টোরিয়াল, মানে এই যে 2 3 কাটা 4 থাকতেছে, মানে +4x³, অর্থাৎ এর পরের টার্মগুলো দেখো এরকম 5x⁴ প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত,
মানে কি হয়েছে 1 দিয়ে স্টার্ট হয়েছে 2 3 4 5 6 এগুলো আসতেছে প্রত্যেকটা পদে পদে, কিন্তু আমার সহগ কিন্তু আবার আলাদা, আগে x এরপরে x স্কয়ার x কিউব, মানে x এর পাওয়ারে যত সামনে r প্লাস 1, মানে x এর পাওয়ার r হইলে সহগটা r প্লাস 1। আমরা এগুলারও কিন্তু r প্লাস 1 তম পদ বা সাধারণ পদ দেখব এই চ্যাপ্টারেরও, সেখানে দেখব আমরা এগুলো আবার ক্যালকুলেট করব। ঠিক আছে, আপাতত সেটা মনে রেখে দিও, কারণ অনেক ম্যাথ করতে গিয়ে দেখবা এটা আমাদের সরাসরি বের করতে হইতে পারে, তখন আমরা যেন বের করতে পারি। তাহলে এইটা বলে ফেলো তো এখন একবারেই, না করে একবারে বলে ফেলে, এটা কি হবে আগের মতোই, জাস্ট কি হবে আমি x কে -x দ্বারা রিপ্লেস করছি, বিজোড় পাওয়ারওয়ালা x গুলা নেগেটিভ হয়ে যাবে, আর কিচ্ছু না। তোমাদের টাস্ক থাকবে হচ্ছে, ধরো লিখে নি, এত প্লাস 5x⁴, এরপরে কিন্তু মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তোমাদের টাস্ক থাকবে 1 - x⁻³ করবা, আবার 1 + x⁻³ করবা। আমি এই লেকচারে একটু পরের দিকে এগুলো আবার করবো, কারণ আমাদের সাধারণ পদ লাগবে, তখন এটার একদম সাধারণ পদটা যে কোনো একটা টার্ম কি হবে আমরা সেটা বের করা শিখে ফেলবো। আশা করি বুঝছো। এখন চলো কিছু আমরা ম্যাথ প্রবলেমে যাই, বেসিকগুলো মোটামুটি আমরা দেখে ফেলছি। দেখো এখানে ছোট্ট একটা জিনিস আছে, একটা ছোট্ট বিস্তৃতি করতে দিছে, আমরা তো অনেকগুলো নেগেটিভ পাওয়ার করছি তাই না, আমরা চলো একটা ফ্র্যাকশন দিয়ে করি, এটা আমাদের করতে বলছে। তাহলে কি হবে, ফর্মুলাটা কি ছিল বলে ফেলো। সবার আগে 1 দিয়ে স্টার্ট, দেন প্লাস 3/2 সামনে আসবে, n ইন্টু এক্স, এক্সটা কত বলো -x, ভুল করা যাবে না কিন্তু। দেন পরের পদ প্লাস 3/2 মানে n থেকে 1 কমাও, n ইন্টু n-1, এই যে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2, এরপর হয়ে যাবে -x এর উপরে হোল স্কয়ার, প্লাস এরপরে কি হবে 3/2 ইন্টু 3/2 - 1 ইন্টু আরও 1 কমবে 3/2 - 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে হবে -x⁻³ প্লাস ডট 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 এরকম করতে পারো। তোমাদের কাজ হবে এটাকে একটু সিম্পলিফিকেশন করা। আমি অনেকগুলা বিস্তৃতি করছি সিলি, সো এটা আর করাই দিচ্ছি না, তোমরা একটু কষ্ট করে এই বিস্তৃতিটা করে সুন্দর করে লিখে দিবে। এগুলো না ক্যালকুলেটরে করবা, মুখে করতে গেলে অনেক ভুল হয়, প্লাস মাইনাস ভুল হয়ে যায়। কি করবা দেখো, আমি একটা টেকনিক শিখাই দিই। ক্যালকুলেটরে তুমি দেখো প্রত্যেকটা পদে কিন্তু 3/2 কাজ হচ্ছে। কি করবা, 3/2 উঠাবা, উঠায় ইকুয়াল দিবা, আনসারে 3/2 আছে, এরপর কি করবা আনসার ইন্টু আনসার -1 ইন্টু আনসার -2 এভাবে করে করে গুণটা দিবা। বুঝছো, এগুলো মুখে মুখে ক্যালকুলেট করতে গেলে অনেক ভুল হয়ে যায় দেখবা সামনের দিকে। অলরাইট, আমরা পরের একটা ম্যাথে যাই। এটা দেখো সিমিলার, আগেরটা ছিল ভগ্নাংশ দিয়ে, এটা হলো মাইনাস পাওয়ার দিয়ে। আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখায় ফেলি। ও এটা একটু ঝামেলা আছে, দেখো এখানে কিন্তু 1 ± সামথিং আকারে বানায় দিছে, বাট এটাতে কিন্তু বানানো নাই, সেটা একটু আমার দেখাইতেই হবে। এই যে এরকম 2 থাকলে ডিরেক্টলি করা যাবে না, আমরা বলছি, কারণ 2 এর পাওয়ার কত থেকে শুরু হবে তুমি জানো না, বাট 1 থাকলে সেফ, কারণ 1 এর উপরে আমি যাই দেই 1 চলে আসবে। বুঝতেছি কিনা? ওকে, তার মানে আমরা এখানে কি করব, সবার আগে কাজটা হবে 2টা কমন নেওয়া। বলো 2 কমন নিলে কি হবে 1 প্লাস এখানে হয়ে যাবে 3/2x, এই পুরোটার হোল পাওয়ারে কিন্তু আছে -4, দ্যাট মিনস আমার 2⁻⁻4 আছে, আর এই যে এখন জাস্ট এই পার্টটুকুর আমরা বিস্তৃতি করব, এইটার পাওয়ারও -4 আছে। তোমার জাস্ট এখন ফোকাস করতে হবে এই পার্টটুকুর উপর, এটার পাওয়ারে আছে -4, বুঝছো? আর সামনে এই ধরো 2⁴ মানে কত 16, তাহলে 1/16, মাইনাস পাওয়ার মানে কি জাস্ট নিচে আছে, ইনভার্সে আছে তাই না, আলাদা তো আর কিছু। ওকে, এটা আমরা করে দিই, বলো কি আসবে 1 প্লাস দেখো পাওয়ারটা সামনে আসে মানে nx, x কত 3/2x গেল, এরপর প্লাস n ইন্টু n-1 মানে 5 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এটা হয়ে যাবে 3/2 পুরোটার হোল স্কয়ার, অনেকে শুধু x স্কয়ার দেয়, ভুল করো না। তারপর কি হবে -4 -5 -6, নিচে 3 এর ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 দ্যাট ইজ 6, এখানেও বসাই দিবা 3/2x হোল কিউব। এগুলো কইরো, বুঝছো, এরকম 3-4টা পদ অবধি বিস্তৃত করবা, এটা একটু সরল করে রেখে দিবা, কারণ এগুলো পরীক্ষায় আসে, সৃজনশীলের কতে দিয়ে দেয়, পরে দেখবা পারবা না, জাস্ট বিকজ বাসায় প্র্যাকটিস করো না, মনে হয়েছে সহজই তো, বাট প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? আশা করি বুঝছো। আমি জাস্ট পরের একটায় যাই, এটাও পারার কথা, জাস্ট আমার চলক মানে চলক তো না, আননোন দিয়ে দিছে, এবং দেখো এই দুইটার মধ্যে কিন্তু সম্পর্ক আছে, দেখছো, এটাও n এটাও n। একটু গাইড করে দিই, কি হবে আমাদের ফর্মুলাটা বলে ফেলো। 1 দেন ফর্মুলায় তো প্লাস, সামনে আসে কোনটা nx, n কি -1/n, x কি x হচ্ছে আবার -nx, কেয়ারফুল কিন্তু, প্লাস কি হবে n ইন্টু n-1, এই যে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, কারণ 2 এর ফ্যাক্টোরিয়াল, ইন্টু -nx এর হোল স্কয়ার, প্লাস আবার কি হবে n ইন্টু n-1 ইন্টু n-2, এই ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল বা 6, আর লাস্টে হবে -nx এর হোল কিউব, এই প্লাস ডট 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 অসীম পর্যন্ত। এরপরের কাজ তোমাদের, ওইটা আর আমার অ্যাকচুয়ালি করার কিচ্ছু নেই, বুঝছো? আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে করা শুরু করবো। দেখো এই ম্যাথটা করার আগে আমরা আগের দুইটাতেই এই কাজটা করে আসি। বলো তো এই বিস্তৃতিটা কখন ভ্যালিড হবে?
একমাত্র যখন এই যে 1 প্লাস মাইনাস দিয়ে যেটা আছে যে বস্তুটা মানে মডুলাস এক্স সেটা লেস দেন 1 হয়, এটা ডিরেক্টলি এখান থেকে লিখতে পারতে হবে। মডুলাস এক্স লেস দেন 1 মানে সেটা -1 থেকে +1 এর মাঝে, এই যে এই রেঞ্জটা -1 থেকে +1 এর মাঝে। ধরো এই হলো আমি সংখ্যা রেখা নিলাম, মোটামুটি সোজা হইছে। এটাকে বললাম -1, এটাকে বললাম +1, তাহলে ও আছে হলো এর মাঝখানের যে রিজিয়নটা, এর তো ব্লু ব্লু মিলে যাবে, আমি হোয়াইট দিয়ে দেখাই। এর মাঝখানের যে রিজিয়নটা সেটার মধ্যে আছে, এটা শুধু গোল দাও ওপেন ব্র্যাকেট, মানে ওই 1 কিন্তু গ্রহণযোগ্য না, বুঝছো? এই বাউন্ডারির ভিতরে আছে 1, আবার গ্রহণযোগ্য হবে না। এই এর মাঝখানে যে পয়েন্টটা এটা পুরোটা গ্রহণযোগ্য হবে, মাঝখানের এরিয়াটা এই জায়গা জুড়ে এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে। আচ্ছা পরেরটাও করি, দেখো এখানে কি আছে, এখানে কিন্তু আছে 3/2x, দেখছো ভাগ করার পর 3/2x আসছে, তার মানে এখানে হবে হচ্ছে 3/2x, এটার যে মডুলাস ভ্যালু সেটা লেস দেন 1, দ্যাট মিন্স দেখো -1 3/2x লেস দেন +1, দেন কি করবা উভয় পক্ষে 2/3 দ্বারা গুণ করে দাও, তাহলে -2/3, এই এখানে শুধু x হয়ে যাবে, এখানেও হয়ে যাবে 2/3। দেখছো জাস্ট তোমার x এর ব্যবধিটা বের করতে হবে, অন্য পার্টে জাস্ট গুণ করে দিবা, ভাগ করে দিবা, তাহলেই কাজ শেষ। আমাদের এই ম্যাথটাও তোমরা পারার কথা। এখানে কি হবে বলো, nx নিয়ে তোমার ডিল করতে হবে, অর্থাৎ nx হবে লেস দেন 1, দ্যাট মিন্স -1 থেকে -1 লেস দেন nx লেস দেন 1। পরবর্তীতে আবার n দ্বারা ভাগ করে দিবা, মানে -1/n লেস দেন x আবার লেস দেন 1/n। আশা করি বুঝছো, কারো কোনো কনফিউশন হওয়ার কথা না। একটু দেখে নিও, ক্যালকুলেশন যদি কোথাও মিস্টেক হয়ে থাকে একটু নিজেরা ঠিক করে নিও, এগুলো আহামরি কঠিন কিছু কিন্তু না। ওকে, এরপরের ম্যাথটা দেখো, জাস্ট ওইটাই জানতে চাইছে, আমাদের বিস্তৃতি করতে দেয়নি, বা এখানে তোমরা ভুল করে ফেলবা, তোমরা জাস্ট 2x নিয়ে কাজ করে ফেলবা। আমি বলছি এটাকে আগে 1 ± সামথিং আকারে প্রকাশ করতে হবে, তাহলে সবার আগে কাজটা হবে 3 কমন নেওয়া। 3 কমন নাও, কি হবে 1 - 2/3x, এটার পুরোটার হোল পাওয়ারে আছে হাফ। পরে সুন্দর করে বিস্তৃতিটা লেখো যে √3, 3 এর পাওয়ারে হাফ মানে কি √3, তো আর আছে 1 - 2/3x, এই পুরোটার পাওয়ারেও হাফ। তাহলে এখন এই যে অংশটা অর্থাৎ 2/3 সে x, এটার মড ভ্যালুটা হবে লেস দেন 1, দ্যাট মিন্স -1 লেস দেন 2/3x লেস দেন +1। দেন কি করবে, এবার 3/2 দ্বারা গুণ করে দাও, তাহলে -3/2, দেখো 3/2 দ্বারা গুণ করলে কাটাকাটি শুধু x, এটাও হয়ে যাবে 3/2। আশা করি বুঝতে পারছো, এগুলো সৃজনশীলের কতে বা এমসিকিউতে আসার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারার কথা। আমরা চলো পরের গুরুত্বপূর্ণ ম্যাথগুলোতে চলে যাই। এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, দেখো কি বলছে, ওরা আমাদের জানায় দিছে, দেখো x এর মডুলাস ভ্যালু লেস দেন 8। দেখো এটা চেক করে নিতে হবে অলওয়েজ, এটা যদি না হয় তাহলে ঝামেলা আছে, আমি এই বিস্তৃতি করতেই পারবো না। দেখো এখানের যে সেগমেন্টটা x/8, এটার যে মড ভ্যালু সেটা লেস দেন 1, 8 কে ওই পাশে পাঠায় দাও, তাহলে x এর মড ভ্যালু লেস দেন 8। বলো শর্তটা মানছে? হ্যাঁ, এটাই তো দেওয়া আছে, এটা অলওয়েজ চেক করে নিব, না করলে সমস্যাটা কি, এই ম্যাথটা করার পর দেখাচ্ছি। ওকে, আমাদের রাশিটা হলো এইটা, এখান থেকে এই জিনিসটা প্রুফ করতে হবে, এটা তো তাহলে পরে আসে, আগে রাশিটার বিস্তৃতি করি। তো কয়টা পদ লাগবে, 1টা 2টা 3টা 4টা, 4 পদ অবধি করতে হবে। চলো করা শুরু করি। 1 - x/8 হোল পাওয়ারে আছে হাফ, এটা ইকুয়ালস টু ভাইয়া কি লিখতে পারি, দাঁড়াও আমি একটু স্ক্রিনটা লক করে ফেলি, তাহলে এই পাশে টান দিয়ে লিখবো, একটু স্পেস দরকার হবে। এত ইকুয়ালস টু, দেখো শুরু তো হয় 1 দিয়ে, কোনো সমস্যা নেই, দেখো মিলে গেছে, 1 1 মিলে গেছে, কোনো প্রবলেম নেই। ওকে, প্লাস এরপর কি আসে nx, মানে হাফটা আসবে n, x কত, x কিন্তু -x/8, এই যে এতটুকু গেল। এরপর প্লাস হাফ থেকে 1 কমাও, দেখো মুখে মুখে একবারে করে দাও, n × n-1, হাফ থেকে 1 কমাইলে কত, হাফ থেকে 1 কমাইলে কিন্তু -হাফ, যারা বুঝছো। আর নিচে আবার 2 ফ্যাক্টোরিয়াল, মানে আবার 2 দ্বারা ভাগ, তাই না, এটার কিন্তু স্কোয়ার হয়ে গেছে, তাহলে এখানে এভাবে লেখা যায় যে -x/8 এটার হোল স্কোয়ার। এই কয়টা পদ হয়েছে, 1 2 3, আমাদের আরও একটা পদ লাগবে, তাহলে আরও একটা নিই, হাফ × হাফের থেকে কমাও -হাফ, আরও কমাও, তাহলে -3/2 ডিভাইড বাই 3 এর ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6, এখানে কি হবে -x/8 এই পুরোটার হোল কিউব প্লাস ... এখন দেখো আমাদের এই জিনিসটা ইকুয়ালস টু √3/2 প্রমাণ করতে হবে, তার মানে এটাই কি √3/2 লাগবে না, এটা ইকুয়ালস টু √3/2, কারণ দেখো এই টার্মগুলো তো এই যে এটার সমান, তাহলে এই জিনিসটাই আসলে আমাদের বাম পক্ষ। কথাটা কি বুঝতে পারো কিনা, আশা করি বুঝতে পারার কথা। তার মানে আমরা এখানে জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, আমাদের 1 - x/8 এইটার যে √ওভার সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি √3/2। এই
যে স্কোয়ার করে দাও, তোমার হিসাবে সুবিধা হবে। তাহলে 1 মাইনাস এক্স বাই এইট ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 3/4। তাহলে এখান থেকে তুমি x/8 পরে x এর মানও পেয়ে যাবে। x/8 কি হবে 1 মাইনাস 3/4, তাহলে তো 1/4 আসার কথা। তাই একটু চেক দিয়ে নিই, ভুল করে ফেলি মাঝে মাঝে। তাহলে 1/4ই আসতেছে। তাহলে x এর ভ্যালু দেখো 2 থাকে, তার মানে বুঝে ফেলার কথা x এর মান জাস্ট 2 বসাই দিলে আমাদের কাজ শেষ। কত সিম্পল একটা ম্যাথ, x এর মান 2 বসাই দিলে আর করার কিচ্ছু নেই। তাহলে আমাদের টার্গেট হবে এখানে x এর ভ্যালু 2 বসিয়ে দেওয়া। তাহলে করব কি x = 2 বসিয়ে, x = 2 বসিয়ে দেখো বসাই দিলে কি হবে 2 বসাও 1/4, 1 মাইনাস 1/4 মানে কি 3/4, 3/4 কে রুট দিলেই তো √3/2 এই সমান এখানে কত 1। ওকে, এখানে খেয়াল করো নেগেটিভ আসবে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, x এর ভ্যালু 2, দেখো 2 কাটা, তাহলে সুন্দর মতো 1/8 ওরা যেটা বলছে হ্যাঁ আসছে। ওকে, আমি পরেরটায় যাচ্ছি। দেখো এখানেও এটা তো প্লাস হয়ে যাবে, মাইনাসের উপরে স্কোয়ার আছে, এই মাইনাসটা থাকবে, তাহলে মাইনাস থাকলো। ওকে, ওরা কি বলছে 1/8 আর 16 আনতে, আমরা একটু চেক করি। দেখো আমাদের এখানে 64 অলরেডি হয়ে গেছে, এইখানে দেখো 1/8 কিন্তু হয়ে গেছে এই জায়গাতে, কারণ কি 1/4 4 দুগুণে 8, 1/8 হয়ে গেছে। আমাদের এখান থেকে 16 লাগবে, তাহলে তো মিললো না, কি ঝামেলা হয়েছে দেখো তো। আমরা কি ঠিক বলতেছি? দাঁড়াও আমি একটু গুণ করে দেখি, 8 আর 16তে কত আসে? 8 আর 16তে 128, আর আমাদের এখানে অলরেডি 64 হয়ে গেছে না, 64 × 8 সেটা 512। কেন আমাদের এত বেশি হয়ে গেল কেন? আমরা কি কিছু মিস্টেক করেছি? খেয়াল করো তো। এটা হচ্ছে 1 + nx, তারপর n × n-1 / 2, তাহলে n ছিল এইটা, এখান থেকে 1 চলে গেলে তো এটাই থাকে, /2 এটাই। তারপরে স্কোয়ার করতে বলছে, x/8 এর হোল স্কোয়ারই তো আমরা করলাম, তো মিলে যাওয়ার কথা। ও আচ্ছা সরি, আমি তো x এর ভ্যালুটাই বসাচ্ছি না, x এর মান 2 না, 2 স্কোয়ার করলে দেখো 4, এই 4 এর সাথে এরা কিন্তু ক্যান্সেল আউট, দেখো 2 2 4, এই পুরা পার্টটাই ক্যান্সেল আউট। তাহলে থাকে নিচে একটা 2 আর 8 8, তাহলে 8 দুগুণে 16 করে দাও, আরেকটা 8 থাকে। তাহলে আশা করি বুঝছো, মানে এখন জাস্ট বুঝতেছো, তুমি জাস্ট এটা যদি কপি করেও লিখে দাও আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। তো নিজেরা একটু বসায় বসায় কাজটা করি, যেখানেও 2 বসাবা, এবং এখানেও দেখো প্লাসে মাইনাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস, বাট এই মাইনাসের জন্য আবার মাইনাস হয়ে যাবে। সো দেখবে এমনই আসবে 1/8, 1/16, আর লাস্ট এটা কত 3/24, 3/24, এরপর আবার মাইনাস ডট 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 এভাবে রেখে দিও, কারণ আমরা তো জাস্ট 4টা পদই বের করছি, অটোমেটিক মিলে যাবে। আমাদের মেইন পার্টটা জাস্ট এই যে এক্স কত বসানো লাগবে এটা ফাইন্ড আউট করা আর বিস্তৃতিটা করতে পারা, তাহলেই আর কিছু প্রবলেম নেই। এগুলো কিন্তু সৃজনশীলে আসে, বুঝছো? এই টাইপের অঙ্ক সৃজনশীলে চলে আসতে দেখা যায়। এই যে এটাও খেয়াল করে দেখো, আমাদের বলছে এটাকে ব্যবহার করে, এবং এবার বলেও দিছে এক্স এর ভ্যালু কত বসাতে হবে, আগের ম্যাথের এক স্টেপ কমায় দিছে, কত বসালে তুমি √2 এর মান বের করতে পারবা, এবং 5 দশমিক স্থান পর্যন্ত। সাধারণত দেখা যায় যে একটা ক্ষুদ্র ক্ষুদ্র মান, এই যে এগুলোর উপর যখন স্কোয়ার করবা কিউব করবা এমনিই 3-4 দশমিক চলে আসে। সো 3-4 ঘর অবধি করলেই দেখবা মিলে গেছে, মানে 3-4টা পদ বের করলেই কাজ হয়ে গেছে, 5 পদে যাওয়া লাগবে না, বুঝছে? এটা বোঝাতে চাইছে আর কি। ওকে, আমরা বিস্তৃতিটা করি। 1 - x পাওয়ারে আছে হাফ, সমান কি হবে বলো? সমান হবে হচ্ছে 1, দেন প্লাস হাফ সামনে আসবে, ইনটু হবে -x, বুঝতে হবে কিন্তু ইনটু হলো -x, প্লাস n × n-1, মানে হাফের থেকে 1 চলে গেলে আবার মাইনাস হাফ, নিচে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এখানে -x এর আবার আছে হোল স্কয়ার, আর একটা পদ নেই, চলো হাফ সামনে আসছে আবার মাইনাস হইছে, আরো একটা মাইনাস করো, তাহলে 3/2 হবে। এই যে n × n-1 n-2, তুমি চাইলে লিখতে পারো যে হাফ হাফ -1 হাফ -2, পরে এক লাইন বাড়বে। এটা তো বুঝছো, ফর্মুলা ক্লিয়ার থাকলে আমার মনে হয় না এখানে কারো ধরতে কোনো প্রবলেম হবে, আমি জাস্ট করে দিয়ে আগাচ্ছি আর কি। ওকে, এত এর উপরে হোল কিউব, এরপর প্লাস ডট 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 অনেক কিছুই আছে। আমাদের বলছে x এর ভ্যালু 0.2 বসাও, তাহলে দেখো বুঝাই যাচ্ছে 1 মাইনাস, আগে কি বসাবো, এক কাজ করি পরে বসাই, আগে এটা একটু সরল করে ফেলি, এটা সরল করে লাস্টে গিয়ে বসাবো না। ওকে, 1 - x হোল টু দি পাওয়ার হাফ, এটা কত আসে দেখো 1, এখানে কিন্তু থাকে -x/2। ওকে, এখানে কত থাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করো, দেখো মাইনাস, এটা কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে এটা মাইনাসই হবে। ওকে, এখানে 4 8, তাহলে x²/8, কেয়ারফুলি ক্যালকুলেশনগুলো করতে হবে। ওকে, এখানে আসি, দেখো এখানে কি হবে আমাদের 2 2 2, এই পুরোটা মিলে 8 হয়ে গেছে, বাট 3 দিয়ে কাটলে 2, তাহলে আবার 16 হয়ে যাবে, তাহলে এটা আবার মাইনাস উপরে x³ হচ্ছে 16, এরপরে মনে হয় মাইনাসই আসবে, সব মাইনাস আসতেছে, বুঝছো? আমরা তো জানি না, তাই আপাতত এইভাবে রেখে দিলাম আর কি। এবার আমরা x এর ভ্যালু পুট করতে পারি, দেখো x এর ভ্যালু বসাই দিব 1 - 0.02, এইটার রুট ওভার, আমি এটা করি, বুঝছো? আগে এটা করতে হবে 1 মাইনাস, কারণ এখান থেকে √2 কিভাবে আসবে আমি অলরেডি সেটাই বুঝতেছি না। এটাকে যদি রুট করে দেই, সরি আমি তো কিউব করে দিছি, এটার পাওয়ার করতে হবে আমাদের 1/2, তাহলে আনসারটা আসতেছে ও
এই যে বিয়োগফলটা এটা করলে আসে 0.98, বুঝছো? আর 0.98কে আমরা 49/50 লিখতে পারি। তো মজাটা এখানেই ঘটছে। দেখো 49/50 রুট, তাহলে দেখো তো এটাকে কি লেখা যায়? আমি 49/50কে এইভাবে ভেঙে লিখতে পারি না? তোমরা আরেক লাইন করে করবা আর কি, আমি এখানেই করতেছি। উপরে আমি 49/50কে এইভাবে ভেঙে লিখবো, যে 49কে করলে তো 7 চলে আসবে, এটা বুঝতেছই। এটা তো না বুঝার কিচ্ছু না, আমাদের 50-এর পার্টটা দেখতে হবে, 50-এর পার্টটা দেখতে হবে। তাহলে 49 মানে তো এই যে 7 গুণ 7 বা 7 স্কোয়ার, তাহলে একটা হয়ে যাবে। আর নিচে আছে দেখো শুধু শুধু 7 গুণ 7টা দিছে, এটা তো বুঝবাই। নিচে আছে 50-এর জায়গায় আমি 100, 50-এর জায়গায় 100 দিলাম, তাহলে কি ভুল করলাম বলো তো? উপরে একটা 2 দিতে হবে না? এই যেভাবে লেখা যায়। তাহলে একটু পরের লাইনে দেখো কি ঘটবে, 49কে রুট করলে 7, 100কে রুট করলে 10, কিন্তু ভিতরে রুট 2টা থেকে যায়। এই যে এইটাই হলো টেকনিকটা, যে রুট 2টা কীভাবে আনবো, হচ্ছে এই চিন্তাটাই করতে পারতে হবে। ওকে, এখন তো আমরা ভ্যালু বসাই দিছি, এই পাশে বাকি মান বসাই দিও, এই পাশে বাকি মান আমরা বসাই দিই। 1 মাইনাস কত বলো? 0.02/2, দেন মাইনাস 0.02 এর স্কোয়ার বাই 8, দেন মাইনাস 0.02 এর কিউব বাই হচ্ছে 16 প্লাস ডট 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 ডট, এইটুকু আমরা ক্যালকুলেট করে যোগ করি। দেখো কি করব, আমি হচ্ছে পুরোটা তুলবো, 1 মাইনাস x/2 এভাবে উঠাবো, 1 মাইনাস x/2 মাইনাস এক্স স্কোয়ার বাই 8 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 16, এত রেখে আমি এবার ক্যালকে যাব, যে ভ্যালু বসাবো 0.02, বুঝছো? এই কাজটা করবো অলওয়েজ। তাহলে বসালে আসতেছে, যদি আমরা সঠিক হয়ে থাকি, 0.9899495, এবং এটা পুরোটা নিয়ম, বুঝছো? কারণ এমনি অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, কারণ দেখো অনেকটুকু কিন্তু আমরা নেই নেওয়া তো সম্ভব না, এটা তো অসীম পর্যন্ত। ওকে, এটাও লিখে দিই, 0.9899495। তাহলে রুট 2 কী হবে? সিম্পলি তুমি 10 দিয়ে গুণ করবা, 7 দিয়ে ভাগ করে দাও এটাকে। তাহলে আমি 10 দিয়ে গুণ করলাম, ভাগ করলাম হচ্ছে 7 দ্বারা। হ্যাঁ দেখো, অলমোস্ট আমাদের রুটের ভ্যালু যেমন হয় 1.41 ওরকম আসছে, রুট 2 এর ভ্যালু যেটা হয় 1.41421357 এরকম কিছু একটা আসছে। তোমরা 5 ঘর অবধি রেখে দিবা, তাহলেই হবে। এই টাইপের অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসতে পারে, এই টাইপের অ্যাপ্লিকেশন চলে আসতে পারে। দুইটা দেখো সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই না, এটার আমি করাবো না, এটার হোমওয়ার্ক দিয়ে দিই। দেখো এভাবে ভাঙবা, এটা কিন্তু দিয়েই দিছে 1 প্লাস 0.03 হোল টু দি পাওয়ার 1/3। কেন? এই যে এক্স এর পার্টটা 0.03, সেটার মডুলাস কিন্তু অবশ্যই লেস দেন 1। হ্যাঁ সত্য, করা কিন্তু যাবে। সো ইজিলি তোমার 4 দশমিক বলছে, 4টা পদ নাও, মোটামুটি 4টা পদ নিলে দেখবো মিলে গেছে। ঠিক আছে, এটা করে ফেলবা। এই পরেরগুলোও হোমওয়ার্ক, তাহলে এটাও হোমওয়ার্ক, এর পরের স্লাইডের ম্যাথগুলোও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, বুঝছো? জাস্ট এখানে আমি একটু গাইড করে দিব। দেখো এটা যেমন বুঝতে হবে, দেখো আমি লিখবো 4 প্লাস 0 পয়েন্ট কয়টা, 1 2 3 4 004, এইটার পাওয়ারে কি আছে? হাফ। এই অবস্থা কিন্তু করা যাবে না, আগে 4 কমন নিতে হবে। তাহলে 4-এর পাওয়ারে হাফ কমন নিলে, আর 1 প্লাস 0.004 ডিভাইডেড বাই 4, এটার পাওয়ার হাফ। তাহলে দেখো এটা লেস দেন 1 আছে, এখানে আবার 1 প্লাস আছে। এরপর তো আগের মতোই ক্যালকুলেশন, জাস্ট সামনে একটা 2 গুণ করা, এই যে 4কে রুট করা মানে কি 2 গুণ করা, এই তুমি বিস্তৃতি করবে হলো এই ভিতরের অংশটা, এত এর পাওয়ার হাফ। এই প্রত্যেকটাই জাস্ট এই পার্টটাই তোমার বুঝতে হবে, বাকি সব সেম। যেমন এটা 126কে কিভাবে ভাঙাবো বলো? কিউব আছে না, 125 যোগ 1 নিবা, 1 যোগ 125 নিবা, তাহলে সুবিধা কি দেখো 1/3। তো তুমি 125 কমন নিয়ে নাও, তাহলে 125 কমন নিলে হবে 1 প্লাস 1/125, বলে এটা হয় কিনা? পুরোটার পাওয়ার আছে 1/3, ভাই 125 হলো 5-এর কিউব। দেখো 5 ইন্টু 1 প্লাস 1/125, এটার পাওয়ার 1/3। এটাকে কেন করলাম না? এই যে করে দিছি, করার পরই 5 আসছে। দেখো এখন এই বিস্তৃতি করা কোনো ব্যাপার হচ্ছে? এই প্রত্যেকটা একই কাজ করতে হবে, এটা তো বুঝছোই। এটাকে জাস্ট 125 প্লাস 3 এটাই আগে রাখবা। পাওয়ার দেখো শুধু 1/3 না, কিন্তু মাইনাস 1/3, কারণ নিচে আছে বা ইনভার্সে আছে। এটা কি করতে হবে? এরপর আবার 125 কমন নিয়ে নিবা, নিলে 1 প্লাস 3/125 এটা আসবে। এই পুরাটার হোল পাওয়ারেই কিন্তু আছে আমাদের মাইনাস 1/3। সেটা একবার ওর উপর পড়বে, ওর উপর পড়বে, ওর উপর পড়লে কি হবে দেখো, মাইনাস 1/3 করলে আগে 1/3 করো, 5 হবে, তাহলে 1/5 হয়ে যাবে আর কি। এই 1/5 ইন্টু 1 প্লাস 3/125, এই পুরোটার পাওয়ার মাইনাস 1/3। মানে এই পার্টটা তো তোমরা পারবা, আমি 2টা ম্যাথ করাই দিছি এই পার্টে, বুঝলাম? আর শুরু থেকে এই বিস্তৃতি তো করতেই আছে। আশা করি বুঝছো, এগুলো নিজেরা এখন প্র্যাকটিস করে ফেলতে হবে। আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে সাধারণ পদ, আমাদের সেই r+1তম পদ। সাধারণ পদ মানেই আমরা r+1তম পদ বের করতে চাই, যেটা আমরা অ্যাকচুয়ালি 5.1-এও প্রচুর করছি, এবং যেখানেই যাই, যেই ম্যাথেই যাই, এই r+1তম পদ কিন্তু হেল্প করে আমাদেরকে। এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না, সেটাই ঘটবে। চলো আমরা তাহলে একটু অবজার্ভ করি। এক্ষেত্রে r+1তম পদ বের করতে হলে আমাদের অবজার্ভ করতে হবে মেইন যে উপপাদ্য সেটাকে। আমি সেটা আবার লিখতেছি, দেখো
a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এখানে এটা নিব না, এখানে এটা নিব না, কারণ আমাদের সকল আকৃতি দেখো এরকম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। প্লাস মাইনাস কিন্তু ম্যাটার করে না, তার উপর ভিত্তি করে পদগুলো প্লাস মাইনাস আসবে, সেটা আসবে নি, প্যারা নাই। ওকে, স্টার্ট করি। 1 প্লাস কি হয় বলো, nx প্লাস কি হবে দেখো n ইন্টু n মাইনাস 1 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে হবে এক্স স্কোয়ার প্লাস কি হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে কি x এর পাওয়ার 3 প্লাস ডট 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 ডট। এন্ড বলো যে কোনো একটা পদ কি ফরম্যাটে থাকে একটু খেয়াল করো তো, যে কোনো একটা পার্টিকুলার পদ কি ফরম্যাটে থাকে তুমি যদি একটু লক্ষ্য করো। আমি যদি বলি r প্লাস 1 তম পদ, তাহলে এটা কয় নাম্বার পদ? এটা হচ্ছে 0 প্লাস 1 তম পদ না, কারণ প্রথম পদ। এটা কি বলতো 1 প্লাস 1 তম পদ না, কারণ দ্বিতীয় পদ। এটা হলো 2 প্লাস 1 তম পদ মানে তৃতীয় পদ। এই যে প্লাস 1 তো আছে, এগুলো হচ্ছে r এর ভ্যালু। এটা কি হবে 3 প্লাস 1 তম পদ, 3 প্লাস 1। তাহলে আমি যদি r প্লাস 1 তমটা বের করতে চাই সেই ক্ষেত্রে কি ঘটবে এটা দেখতে চাচ্ছি। তাহলে এই প্রত্যেকটাই কিন্তু r এর মান, এই যে r এর মান এটা আমরা আগেই জানি 5.1 করে আসতে হবে, এইটুকু তো আমরা জানি, রাইট? তাহলে এখন r প্লাস 1 তম পদটা কি হবে এটা তো অসীম পর্যন্ত আমি জানি, বাট ওই পদটা কি হবে ফরম্যাটটা খেয়াল করো। দেখো এক্স্যাক্টলি r এর সমান ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয় এবং rটাই দেখো x এর পাওয়ারে থাকে, খেয়াল করে দেখছো। তাহলে এইটুকু আমি ক্লিয়ার যে এই পদটাতে r এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ এবং x টু দি পাওয়ার r থাকবে, x টু দি পাওয়ার r থাকবে। x কি, এই যে পুরো অংশটা মাইনাস x থাকলে মাইনাস x সহ বসবে, এটা আমরা এতদিনও দেখছি। তুমি যখন ফর্মুলা করছো সেখানেও কিন্তু আমরা এই কাজ করছি। দেখো একটা ম্যাথ যে করলাম, এই যে আমি কিন্তু মাইনাস x সহ নিয়ে বসাইছি বিস্তৃতি করার সময় মাইনাস x সহ নিয়ে বসাইছি। অলরেডি এতটুকু বুঝলাম। এবার দেখো উপরে কি ঘটতেছে, উপরে n থেকে শুরু হচ্ছে কমতেছে কত পর্যন্ত দেখো n মাইনাস 1 n মাইনাস 2, মানে r এর থেকেও এক কম, 3 হইলে 2, 2 হইলে 1, 1 হইলে 0। r এর থেকেও এক কম মানে n এর থেকে বাদ যাবে, কি বাদ যাবে এটা কিন্তু এইভাবে লেখে যে আমাদের n থেকে শুরু হইছে n মাইনাস 1 n মাইনাস 2 কমতে কমতে কত পর্যন্ত যাচ্ছে, আমার আর একটু স্পেস লাগবে, আমি আর একটু স্পেস নিচ্ছি। সেটা কত হচ্ছে, সেটা এরকম n থেকে কমতেছে r এর থেকেও এক কম r মাইনাস 1 এবং উপরে x টু দি পাওয়ার r। এই তো, আর কি কোনো কিছু আছে? আর কিন্তু কিছু নেই। তার মানে আমাদের t অফ r প্লাস 1 আমরা এখন থেকে একবারে বলবো t অফ r প্লাস 1 হবে n থেকে স্টার্ট হবে, কমতে থাকবে n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 কত পর্যন্ত n মাইনাস, দেখো আমরা বোঝার জন্য না হয় বলছি যে n মাইনাস r এর থেকে এক কম, এন্ড মনে রাখার সময় এই মাইনাসটা একবারে করে দিয়ে বসায় রাখি। তাহলে n মাইনাস r মাইনাস মাইনাসে প্লাস 1, লাস্টে মনে রাখবো n মাইনাস r প্লাস 1। এই যে এত পর্যন্ত ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল তো আসেই, x টু দি পাওয়ার r আসেই। খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক এখন করব। খেয়াল করে দেখো এই যে কন্ডিশনটা দিয়ে দিছে। আমি বলছিলাম যে কন্ডিশন না চেক করলে কি সমস্যা, চলো সেটা একটু দেখে আসি, আগের স্লাইডেই দেখে আসি। ধরো আমাদের এরকম একটা ম্যাথ করতে দিছে 1 মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস 1, এটাকে বিস্তৃতি করো। যেখানে বললো মডুলাস এক্স গ্রেটার দেন 1, তোমার কোনো সাধ্য নেই এটাকে বিস্তৃত করা, কোনো সাধ্য নেই, কারণ এটা কারেন্টলি যে অবস্থায় আছে এটা কিন্তু অভিসারী না, অপসারী, কনভার্জেন্ট না, ডাইভার্জেন্ট। তুমি কখনোই এটা বিস্তৃতি করতে পারবে না, এটার অসীমতক সমষ্টি একটা ফাইনাইট ভ্যালু না। বুঝতেছি? তাহলে কি করতে হবে, আমার x যদি গ্রেটার দেন 1 হয় 1/x কিন্তু লেস দেন 1 আসবে। তাহলে কোনোভাবে 1/x নিয়ে আসো। কি আনবো ভাই? কমন নিলেই কাজ হয়ে যায়। x কমন নাও একটা ভেতর থেকে, বলো কি হবে? 1 কে কমন না মানে কিন্তু ভাগ করা, 1/x হয়ে যাবে ভাগ করলে, মাইনাস এটা হয়ে যাবে প্লাস 1, এন্ড পুরোটার পাওয়ারেই তো মাইনাস 1 আছে, এই যে এরকম আছে। তারপর লাইনে তাহলে কি ঘটবে, x এর পাওয়ারে মাইনাস 1, এই যে ওকে দিছি, আর ভিতরে আছে 1/x মাইনাস 1, এটা মাইনাস 1। আর আমাদের ফর্মুলা তো এই টাইপের না, ফর্মুলা হচ্ছে 1 প্লাস মাইনাস সামথিং এরকম। তাহলে একটা মাইনাস 1 কমন নিয়ে নাও ভিতর থেকে একটা মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে কি ঘটবে, মাইনাস 1/x, ইনভার্সটা মানে কি বলো, মাইনাস 1/x না, এই যে এটা মাইনাস 1/x, আর এই জায়গায় ঘটবে 1 মাইনাস 1/x, এটার পাওয়ার মাইনাস 1। এখন এটা কিন্তু ভ্যালিড, কারণ কি আমার এই যে এখানে যা আছে এই বস্তুটা এক্স টেক্স কিন্তু ম্যাটার করে না, এই যে বস্তুটা সেটার মডুলাস ভ্যালু অবশ্যই লেস দেন 1। তাহলে এখন এটার বিস্তৃতি করা যাবে, এবং সেটার বিস্তৃতি কি হবে দেখো, আমাদের মাইনাস 1/x তো আছেই, মনে করে দেখো জাস্ট x এর জায়গায় 1/x আসছে, তাহলে এরকম হবে না, 1 দিয়ে স্টার্ট হবে, প্রথম পদ আসবে 1/x, তারপরের পদ আসবে 1/x স্কোয়ার, তারপরের পদ 1/x কিউব,
প্লাস ডট 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 অসীম পর্যন্ত বিস্তৃত। এটা একটু মনে করে দেখো, আমাদের ওই যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, ওই রকমই কিন্তু, জাস্ট এক্স এর স্থলে 1/x আছে, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হতে থাকে প্রত্যেক পদে, ওই যে -1টা আসে, -1 -1 -1 -2 এরকম হতে থাকে। সো কন্ডিশনটা চেক করাটা ইম্পর্টেন্ট অলওয়েজ, নাহলে কিন্তু বুঝবা না যে কি অবস্থায় বিস্তৃতি করতে হবে। যেমন এখানে দেখো কন্ডিশন যেটা বলছে সেটা মিন করে হচ্ছে তোমার এখান থেকে 8টা কমন নিতে হবে। 8 কমন না, বলো কি হবে? 1 - 3/8 ইন্টু এক্স। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করতেছি, ভালো মতো কনসেন্ট্রেশন দাও, এটুকু বুঝতে পারার কথা। জাস্ট কি করছি, 8টা কমন নিছি, কারণ আমার 1 প্লাস মাইনাস সামথিং আকারে লিখতে হবে। ওকে, তাহলে পাওয়ারে কত আছে? পাওয়ারে 1/3 ভাইয়া। তাহলে দেখো তো কি দাঁড়ায়, 8 এর পাওয়ার 1/3, একইভাবে 1 - 3/8x, এই পুরোটার পাওয়ারও 1/3। তাহলে দেখো এটাকে কি লেখা যায়, 1/3 করলে কিন্তু 2 হয়ে যায়, ঘনমূল করতেছো 8কে, 2 হয়, বাট ইনভার্স আছে, নেগেটিভ পাওয়ার আছে, তাহলে 1/2 থাকে, কিন্তু 1/2 থাকে, তাই না? হ্যাঁ, একটা 1/2 থাকে, এত ইন্টু 1 - 3/8x, এই পুরোটার হোল টু দি পাওয়ার 1/3 এই অবস্থায় আছে। দেখো আমার এই যে পার্টটা, এটা অবশ্যই এটার মডুলাস ভ্যালু লেস দেন অর ইকুয়ালস টু 1 হইতে হবে। কই নিব? এই জায়গাতেই নেই। তাহলে 3/8 মডুলাসে দেখো এক্স কে নেই, মডুলাস এক্স সেটা অবশ্যই লেস দেন 1 হবে। দ্যাট মিন্স পরের লাইনে এভাবে লেখা যায় -1 লেস দেন 3/8x লেস দেন +1। পরবর্তীতে কি করবা, 8/3 দ্বারা গুণ করে দাও, -8/3 লেস দেন x লেস দেন 8/3। তাকায় দেখো তো এটাই কি কোয়েশ্চেনে দেওয়া কিনা শর্তটা? হ্যাঁ, কোয়েশ্চেনে এটাই দেওয়া আছে, তার মানে আমরা এই অবস্থায় বিস্তৃতি করতে পারবো, এটা ভ্যালিড আকারে আছে। বুঝছি? ওইটুকু দেখে নিও, নিজেটা একটু ক্যালকুলেশন করে নিও। আর আমাকে প্রশ্নে কি চাইছে দেখো, এক্স কিউবের সহগ বল, এগুলো 5.1 করছি কিনা আগে বের করতে হয়, কততম পদে এক্স কিউব আছে, r+1 তম পদে এক্স কিউব আছে, এরপর এটা বের করে ফেলবো। আর আমরা জানি যে r+1 তম পদে এক্স টু দি পাওয়ার r থাকে অলওয়েজ, এটা মনে রাখো, r+1 তম পদে x টু দি পাওয়ার r থাকে, বা r+1 তম পদ x টু দি পাওয়ার r বিশিষ্ট। দ্যাট মিন্স এই ম্যাথে, এই পার্টিকুলার ম্যাথে আমাদের বুঝে ফেলার কথা, আমাদের r+1 তম পদ অর্থাৎ 3+1 তম পদ বের করতে হবে। 3+1 তম পদ, চলো বের করে ফেলি। সেই পদটা কি হবে মনে আছে? কি হয়, n থেকে শুরু হয়, কমতে থাকে কত পর্যন্ত? n - r-1 পর্যন্ত, এক কম। তাহলে কি হবে, nটা কত? n হচ্ছে আমাদের 1/3, -1/3 সরি, তাহলে -1/3 থেকে কমা শুরু হবে, -1/3 -1, দেন -1/3 -2, এরকম করে করে কতক্ষণ যাবে বলো তো? n মাইনাস, দেখো এমন ছিল, n - r+1 এটা আসছিল, একটু করে দেখো n আমাদের কত, -1/3, সেটা তো হবেই, মানে আমি বলতে চাচ্ছি এই যে এই পার্টটা বেসিকটা দিয়েই বলি, n - r-1, এই যে এত পর্যন্ত। আমাদের r কত? r 3 না, আর এই ক্ষেত্রে 3 না, তাহলে 3 - 1 অর্থাৎ 2 পর্যন্ত, তার মানে n - 2 পর্যন্ত আমাদের যেতে হবে। আশা করি বুঝছো, n - 2 পর্যন্ত যেতে হবে। এই জন্য দেখো n - 1 n - 2, এবার থেমে যাও, নিচে কি আছে? নিচে আছে হলো 3 এর ফ্যাক্টোরিয়াল, r এর ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r, ওই যে x কিউব। বাট এই ম্যাথ একটা ব্যতিক্রম আছে, কি দেখো, অলওয়েজ একটা হাফ গুণাকারে থাকে, তাহলে ওই পদটার সাথে কিন্তু হাফটা গুণাকারে দিতে হবে, এই জন্য এটা প্রথমে করাচ্ছি, বুঝছো? পরে করালে এগুলো আমরা মনোযোগ দিই না, প্রথম মেথডটা মনে থাকে, একটা হাফ গুণাকারে আছে কিন্তু। তাহলে এখন চলো সরলটা একটু করে ফেলি। সরলটা যদি আমি করি, দেখো আমি ওই যে তোমাদের যে বুদ্ধি দিয়েছিলাম ওইটা কাজে লাগাবো, আনসারের মধ্যে রাখবো, পরে আনসার ইন্টু আনসার -1 ইন্টু আনসার -2, এটা করলাম, ভাগ করলাম হচ্ছে 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে, তারপর ভাগ করলাম আবার কি দিয়ে বলো, 2 দিয়ে। তাহলে আমার কি এখানে কোনো কিছু লিখতে ভুল হয়েছে? হ্যাঁ, এই আমার এক্স কি এইটা, দেখো এক্স তো এইটা না রে ভাই, এক্স তো -3/8x, এই পুরোটার হচ্ছে কি বলো 3 না, আর এর মানটা 3, তাহলে এটার আবার হোল কিউব আছে, তাহলে আমাদের আনসারের সাথে আবার মাল্টিপ্লাই করতে হবে -3/8, এটার হোল পাওয়ার 3, তাহলে চলে আসছে এই যে এরকম 7/1536 এত এক্স কিউব। তাহলে আমাদের সহগটাই আনসার চাইছে, তাহলে উত্তর হবে জাস্ট এই পার্টটা। খুবই ইম্পর্টেন্ট, এরকম একটা টাইপের ম্যাথ তোমার কলেজের পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় চলে আসবে, এইচএসসি 26 ব্যাচে বোর্ড পরীক্ষার এত আগে জানতেছো যে এরকম একটা কোয়েশ্চেন আমার আসতেছে সিকিউতে। আর কি লাগে বল, আর কি দরকার হয়? আশা করি বুঝছো, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, r+1 তম পদের ফর্মুলাটা যেন আয়ত্ত থাকে, তাইলেই হবে। ঠিক আছে, আমরা পরের একটা ম্যাথে যাচ্ছি। এই যে এই টাইপের প্রমাণগুলো প্রচুর আসে,
দেখো বিদঘুটে কিছু প্রমাণ আছে এবং এটা ওই যে লেন্দি একটা প্রমাণ হবে আমাদের 5.1 এর লাস্টের লেকচারে আমরা এরকম কিছু প্রমাণ করছিলাম। মনোযোগ দাও ভালো মতো। কি বলছে, এটার বিস্তৃতিতে r+1 তম পদ বের করতে হবে। চলো শুরু করি। এবং সেই পদের সহগ চাইছে, আমরা পদটা বের করি, সহগ বের হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের t অফ r+1 কি হয় বলো তো? n থেকে শুরু হয়, n কত? হাফ। হাফ থেকে শুরু হয়েছে, কমাইতে থাকো, হাফ মাইনাস 1, কমাইতে থাকো, হাফ মাইনাস 2, কমাইতে থাকো, হাফ মাইনাস 3, কত পর্যন্ত কমতে থাকবে বলো? কমতে 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 n মাইনাস মানে হাফ মাইনাস আর কত? এই যে এটা, দেন +1। ওই যে আর এর থেকে এক কম মানে মাইনাস r-1 থাকে, পরে মাইনাসে মাইনাসে গুণ হয়ে এটা মাইনাস হয়েছে, এটা প্লাস হয়ে গেছে, একবারে লিখছি আর কি। ওকে, নিচে কি থাকে? আর এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আর এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে এই জায়গাতে আমাদের x এর পাওয়ার r, বাট xটা কি লক্ষ্য করো, x হচ্ছে -2x, এই পুরোটার হোল পাওয়ার r। ওকে, একটু সরল করো, একটু সরল করে দাও, তাহলে দেখবো অনেকটুকু ম্যাথ আগে যাবে। আমার দেখতে খুব বিচ্ছিরি লাগতেছে, বুঝছো? রাশিটা যে লিখছে দেখতে খুব বিচ্ছিরি লাগতেছে, এটাকে একটু আমি ইয়ে করে দিতে পারি না, একটা সরল রেখা টান দিয়ে দিতে পারি না? এরকম বড় বড় রাশি আসলে আমার বাঁকায় যায়, দেখছো, এটা বেঁকে যায়। দেখ এখন মোটামুটি দেখতে একটু মানুষের মতো লাগবে, অঙ্ককে দেখতে একটু মানুষের মতো লাগবে। ওকে, ঠিক আছে, আমরা পড়ায় ফোকাস করি, অনেক কিছু টানাটানি লাগতে পারে, আমরা একটু আগে থেকেই লক করে ফেলি। গুরুত্বপূর্ণ ম্যাচ, সবাই একটু মনোযোগ দাও। ঠিক আছে, পরের লাইনে আমি হালকা একটু সরল করবো। দেখো কি হবে, আমরা দেখো প্রত্যেকটা পদে যে মাইনাস আসবে বোঝার কথা, প্রত্যেকটা পদে মাইনাস আসবে বোঝার কথা। তাও আমি চাও একটু পরেই মাইনাসটা কমন নিয়ে যাও। আগে হাফ রাখলাম, এক কমে গেলে কি হবে? 3/2, আবার এক কমছে মানে কত? 5/2, আবার এক কমছে মানে কত? 7/2। মানে এইভাবে যাইতে 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 এখানেও একটু লসাগুটা করো, কত আসবে বলো? আমার মাইনাস যদি সামনে রাখি, তাহলে আসবে হচ্ছে, তারা আমি একটু করি, নিচে আসবে 2, উপরে যাবে হচ্ছে আমাদের -1, দেন -2r আর হচ্ছে +2, তাইলে -2r + 1, আর সামনে আমরা মাইনাস দিয়ে দিছি, তাহলে হয়ে যাবে 2r - 1। এই যে এরকম দেখো, আসলে কিন্তু সত্য, উপরে সব বিজোড় সংখ্যা 1 3 5 7, এবং এটাই কিন্তু বিজোড় সংখ্যা বোঝায়। ধরো তুমি প্রথম 3টা বিজোড় সংখ্যা বের করবে, 3 বসাও তো, 3 দুগুণে 6 -1 5, 3 নাম্বারটাই কিন্তু 5, 1 3 5। সুন্দর, কিন্তু সুন্দর প্যাটার্ন ওরাই দিয়ে দিছে, আমরা কিন্তু নিজেরা কিছু করি। এটাও এমন বাঁকা হয়েছে কেন ভাই, এমন বাঁকা হয়েছে কেন? দেখতে খুবই বাজে লাগতেছে। আবার আমরা টান দিই, সমস্যা নেই, আমাদের নতুন সলিউশন পেয়ে গেছি। ঠিক আছে, আসো নিচে কি ছিল আমাদের? আর এর ফ্যাক্টোরিয়ালই ছিল। আবার এই জায়গাতে দেখো আমাদের x⁴ আছে, 2⁴ আছে, -1⁴ আছে, মাইনাসটা আলাদা করে ফেলছি। দেখো প্রত্যেকটা পদে পদে মাইনাস আছে, সেই মাইনাসটা নেওয়া যায়। এন্ড বলো কয়টা মাইনাস আছে? ততগুলা -1 আমি কমন নিচ্ছি। কয়টা মাইনাস আছে বলতে পারবা? আরটা কিন্তু তোমরা বলবা ভাইয়া আপনি বলছিলেন এই যে উপরে থাকে এটা তো আর থেকে এক কম, এই যে n-2, সেটা বিয়োগ যায় আর থেকে এক কম। খেয়াল করো, n থেকে স্টার্ট হইছে n-1, এটা 2 আর এর ভ্যালু, বাট বিয়োগ গেছে 1 পর্যন্ত। এটা 3 বিয়োগ গেছে 2 পর্যন্ত। এটা আর বিয়োগ গেছে r-1 পর্যন্ত। বাট পদ সংখ্যা কয়টা কাউন্ট করে দেখো। এখানে আর এর মান 0 পদ নাই, আর এর মান 1 একটা, আর এর মান 2 দুইটা, আর এর মান 3 n-1 n-2 তিনটা। মানে পদ সংখ্যায়, মানে এরকম পদ তো না মাল্টিপ্লাই হচ্ছে, এরকম টার্ম সংখ্যা কয়টা? টার্ম সংখ্যা কিন্তু 3টা, যদি আর এর মান 3 হয়, মানে আর সংখ্যক টার্ম উপরে আছে। আর সংখ্যক টার্ম যদি আমাদের উপরে থাকে, আমি আরটা -1 কমন নিছি, তাহলে আরটা -1 কমন নিলে কিন্তু হয় -1⁴r। দেখো দুইটা -1 আছে কিন্তু, ওই যে আরেকটা আর আছে, তাহলে r + r 2r হয়ে যাবে। মানে বুঝে ফেলার কথা, জোর হলে আর মাইনাসটা থাকবে না। বেসিক্যালি আমি এই কাজটা করছি। তারপরে হাফ চলে যায়, হাফও কমন যায়। হাফ কমন যায় মানে কি? নিচে 2 কমন গেছে, আর 2 মানে কিন্তু 2 কয়টা গেছে? এখানেও আর সংখ্যক আছে, তাহলে এটাও হবে 2⁴r। বলো এটা রিয়েলাইজ করো কিনা, এতটুকু রিয়েলাইজ করো কিনা? তাহলে উপরে জাস্ট কি অবশিষ্ট থাকে? উপরে থাকে দেখো আমাদের 1 3, সকল বিজোড় সংখ্যাগুলো আছে, 1 3 2 নাই কিন্তু, এই যে কমন নিয়ে নিছো না, হাফ চলে গেছে, তাহলে 1 3 5 7 জাস্ট এগুলো থাকবে, 1 3 5 7 কত পর্যন্ত? মাইনাসও কিন্তু কমন নিছো, তাহলে দেখো 2r - 1 পর্যন্ত। এগুলো বিজোড় সংখ্যাই বোঝাচ্ছে, 2r - 1 পর্যন্ত। এটা ছিল নিচে, আর ওইদিকে আমাদের আরো কি আছে দেখো, x⁴r আছে, 2⁴r আছে। এখানে সুন্দর করে তুমি একটা কাজ করতে পারো, 2⁴r 2⁴r এগুলোও ক্যান্সেল আউট। এখন উপরে শুধু বিজোড় থাকলে আমরা কোনো কিছু করতে পারবো না, তাই ফোর্স করে উপরে আমি জোর আনবো, ফোর্স করে উপরে আমি কি আনতেছি? জোর আনতেছি। এটা তো ভাই মানে কিভাবে যে পরের স্লাইডে নেই, পরের স্লাইডে তো দেখবই না, এটা কি যে করা যায় কোনো বুদ্ধি পাচ্ছি না। দেখে দেখে বসাই না, দেখে দেখে একটু বসাই, দাঁড়ো তোমরা একটু আমাকে ফলো করো, তাইলেই হবে। দেখো আমি আর এই -1টাকে লিখবো না, কারণ r + আর 2r মানে জোর, -1 এর উপর জোর থাকলে আর মাইনাসটা থাকবে না, জোর পাওয়ারে যাই বসবে ওটা প্লাস হয়ে যাবে।
বুঝছো? আর 1 কে করলে তো 1, তাহলে উপরে সব 1 3 5 7 এই বিজোড়গুলো আছে। তাহলে কি কি আছে আমাদের 1 3 5 7 এরকম ডট 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 2r - 1 এগুলো অলরেডি ছিল, আমরা আগে থেকেই ভুল না করে এটা নিয়ে নিই, এই বস্তুটা নিয়ে নিই। ঠিক আছে, নিলাম। এরপর দেখো কি আছে আমাদের, আছে হচ্ছে কই 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 কই, এই যে নিচে r ফ্যাক্টোরিয়াল, উপরে আছে x টু দি পাওয়ার r, নিচে r এর ফ্যাক্টোরিয়াল, উপরে x টু দি পাওয়ার r, আর কিন্তু কিছু নেই। r এর ফ্যাক্টোরিয়াল, ওখানে আছে x টু দি পাওয়ার r। আমি কি বলছিলাম, আমরা ফোর্স করে জোড়গুলাও নিব। আমি ফোর্স করে দেখো 2 4 6 8 এই সবগুলো জোড়গুলা নিছি, মানে কি আমি 2r সংখ্যক সংখ্যা আরো নিছি। কেন দেখো, তুমি 3 বসাও, 3 দুগুণে কত 6, দেখো 3 নাম্বারটা কিন্তু 6, মানে 3টা নিস, 3টা নিলে এই যে 2r করে করে। তার মানে দেখো অ্যাকচুয়ালি আমি সকল জোড় সকল বিজোড়ে নিয়ে নিছি, সকল জোড় সকল বিজোড়ে নিয়ে নিছি। তাইলে উপরে, ও সরি সরি সরি, আমি ফোর্স করে দিছি, ওটা আবার নিচে করতে হবে না, ভুল করে ফেলছিলাম, কিন্তু ফোর্স করে যে কাজ করছি সেটা নিচেও করতে হবে। তাহলে এবার দেখো উপরে আসলে জোড় বিজোড় সকল সংখ্যাই আছে, মানে আমি বলতে পারি উপরে 1 আছে 2 আছে 3 আছে, এখন তো সবাই চলে আসছে, 4 5 6 এরকম ডট 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 2r সংখ্যক সংখ্যা আছে। আর এখানে অনেকে আমার সাথে এগ্রি করবে না যে 2r সংখ্যক কিভাবে থাকে, একটু ভাবো। ধরো আমার এখানে 1 থেকে 9 পর্যন্ত আছে, তাহলে জোড় 2 থেকে 10 পর্যন্ত আছে। কেন? r এর ভ্যালু 5 বসাও, দেখো 5 দুগুণে 10 - 1, হ্যাঁ 9 পর্যন্ত, এটা কি লাস্টের যে টার্মটা সেটা বোঝায় না, একদম আর্থ যে টার্মটা। ওকে, আর এখানে কয়টা আছে, এই আর মানে কিন্তু আবার আমাদের সেই r + 1 এর আর নাই, এখানে আমি এই জায়গায় জাস্ট রিলেট করতেছি, যদিও দুটো মিলে যাবে, বুঝছো? ওকে, আর এখানে দেখো 5 বসা, 5 দুগুণে 10, হ্যাঁ 5টা সংখ্যা নিলে 10 হয়, তাইলে আমার 5 5 টোটাল 10টা সংখ্যা হয়ে যায়, তাহলে কিন্তু 2r হবে, r এর মান 5 বসা 10টা সংখ্যা হয়ে যায়, বুঝছো? এই সবগুলা মিলে 2r সংখ্যক সংখ্যা আমার আছে। আর নিচে থাকে আমাদের r ফ্যাক্টোরিয়াল ইনটু, এন্ড এখান থেকে আমি করব কি, আমার r সংখ্যক ইয়ে আছে না, 2 আছে না, সবগুলা থেকে আমি 2 কমন নিব, তাহলে 2 এর থেকে 2 গেলেও 1, 4 এর থেকে 2 গেলে 2, 3 এর থেকে 2 গেলে 3, কমন না মানে ভাগ করা, 4 এর থেকে 2 যাওয়া মানে 4, এভাবে যাইতে যেতে 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 2r থেকে 2 যাওয়া মানে r। এটা লেখা যায় কিনা, তাহলে কয়টা 2 নিছি, r সংখ্যকটা 2 নিছি না, এখানে তো r সংখ্যকটা আছে, r সংখ্যকটা 2 আমি কমন নিয়ে নিছি। তাহলে এখন আবার দেখো কি করা যায়, উপরে কিন্তু চলে আসছে, দেখো 1 থেকে শুরু করে সকল স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল 2r পর্যন্ত, তাহলে উপরে বেসিক্যালি আছে 2r এর ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে r এর ফ্যাক্টোরিয়াল ইনটু 2 টু দি পাওয়ার r তো আছেই, ও আমরা x টু দি পাওয়ার r লিখি নাই না, ওই এমনিতে সহজেই বের করব, এটা তো আছেই। আর এইটা বলো ভিতরে কি, r পর্যন্ত আবার 1 থেকে শুরু করে ফ্যাক্টোরিয়াল না, মানে আবার r এর ফ্যাক্টোরিয়াল, তাহলে ফাইনাল টার্মটা এটাই দাঁড়ায় যে 2r এর হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r এর ফ্যাক্টোরিয়ালের হোল স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r। আমাদের জাস্ট সহগটা বের করতে বলছিল, সহগটা হচ্ছে ভাইয়া এই যে এতটুকু, এর বাইরে আর কিচ্ছু না, সহগটা হচ্ছে জাস্ট এতটুকু। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। দেখো এর পরের দুইটা ম্যাথ হুবহু সেম, এর পরের দুইটা ম্যাথ হুবহু সেম, বাট আমি একটু করাই দিব, কারণ এগুলো মানে অনেকের প্রবলেম হয়ে যায়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রুফগুলো এগুলো চলে আসে পরীক্ষা। তো চলো এটা করা শুরু করে, এবার একটু আমরা ফার্স্ট যাব, এবার আমরা ফার্স্ট যাব। বলো এই ক্ষেত্রে কোনো কিছু কমন নিতে হবে না, এই ক্ষেত্রে সব বানাই দিছে, আগেরটা কিন্তু বানাই দিছিল না, ও আগেরটাও বানাই দিছিল, বুঝছি, আগেরটাও আমাদের বানাই দিছিল। তাহলে চলো শুরু করি। আমরা কি করব, আমাদের টি অফ r প্লাস 1 বের করতে হবে, কারণ আমরা জানি x টু দি পাওয়ার r আছেই হলো টি অফ r প্লাস 1, আমরা এইভাবে লিখে নিব সাইডে যে r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ x টু দি পাওয়ার r বিশিষ্ট, এজন্যই আমি r প্লাস 1 তম পদটা বের করতেছি, বুঝছো? এইটুকু কমন সেন্স তো থাকতে হবে এবং এটা লিখে নিতে হবে, তাহলে হবে না। ওকে, এত ইকুয়ালস টু শুরু করো, কোথা থেকে শুরু হবে, এই যে আবার সেই -½ থেকে শুরু, কমাও, -½ -1 দেন আবার -½ -2, কতক্ষণ পর্যন্ত কমবে বলে ফেলো, -½ মাইনাস r প্লাস 1, এই এত পর্যন্ত। নিচে হয় r এর ফ্যাক্টোরিয়াল, উপরে যায় হচ্ছে, এবার এক্সটা কি দেখো -8x, এই পুরোটার হোল ফ্যাক্টোরিয়াল হবে, সরি হোল r, এই পুরোটার পাওয়ারে r, x টু দি পাওয়ার r চলে যায়। আমার এখানে একটু নয়েজ হচ্ছে, একটু ইগনোর করো, ঠিক আছে? খুব একটা প্রবলেম হওয়ার কথা না। ওকে, তাহলে চলো আমরা পরের লাইনটা লিখি, আবার কি বাঁকা করে লিখতেছি, এই কাজটা যে কেন করি অলওয়েজ, আমি এরকম নিলেই তো হয়ে গেল, এরকম একটা রেখা নিলেই তো হয়ে গেল, বুঝো নি? অত বড় দাগ তো দিতে পারি না, শুধু শুধু বাঁকা করে লিখে দিই। ওকে দেখো এবার মোটামুটি দেখতে একটু মানুষের মতো লাগবে। অলরাইট, আমরা আগে যে কাজগুলো করছিলাম এবার চলো একবারে করে ফেলি। বলো এখানে -1 টু দি পাওয়ার r আছে, এখান থেকে তুমি -1 কমন নিতে পারবা, r সংখ্যক পদ আছে, রাইট? সেই আবার -1 টু দি পাওয়ার 2r হয়ে যাবে, -1 গায়েব, আর লিখলাম না, আগেরটাই বুঝেছি। একইভাবে প্রত্যেকটা থেকে হাফ কমন যাবে, কারণ কি তোরা মাইনাসগুলো আগে সরাই দিস, এই যে 3/2, এখানে হচ্ছে 5/2, এরপরে হবে 7/2, এভাবে করে চলতে 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 দেখবো সকল বিজোড় সংখ্যা বাই 2, 2r - 1 ডিভাইড বাই 2, এটা থাকতেছে। এখানে মাইনাস নাই, আছে হচ্ছে 8 টু দি পাওয়ার r, 8 কে দেখো এভাবে লেখা যায় 2 কিউব তার পাওয়ার r, 8 কে লিখতেছি, তার মানে 2 টু দি পাওয়ার 3r বলে এটা লেখা যায় কিনা,
আশা করি এই পার্টটা বুঝছো। 8 টু দি পাওয়ার আর কে 2 টু দি পাওয়ার 3 আর আমরা লিখতে পারি। এছাড়া x টু দি পাওয়ার r তো আছেই, x টু দি পাওয়ার r তো আছেই, মাইনাসটা আর আমরা নিচ্ছি না। ওকে, নিচে r এর ফ্যাক্টোরিয়াল ছিল। এরপর আবার ওই যে 2 গুলা কমন নিয়ে নাও। কয়টা 2 কমন নিছি বলো? r সংখ্যক। তাহলে নিচে এসে পড়বে 2 টু দি পাওয়ার r, নিচে আমাদের আসবে কি বলো? 2 টু দি পাওয়ার r ইনটু r এর ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে সব বিজোড় 1 3 5 7 ডট 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 2r মাইনাস 1 পর্যন্ত। ওকে, দেন উপরে তো ছিলই 2 টু দি পাওয়ার 3r ইনটু x টু দি পাওয়ার r। আমরা কি বলছিলাম? আমরা ফোর্স করে এখন জোড়গুলো আনবো, মানে 2 4 6 8 2r পর্যন্ত জোড় সংখ্যাগুলোকেও নিয়ে আসছি। দেখো এখানে 2r লিখছি, বাট r সংখ্যক জোড় সংখ্যা, বুঝো? r সংখ্যক জোড় সংখ্যা, আর 2r দিয়ে তো ওই টার্মটা বোঝাচ্ছে, ওই পদটা। 5টা আনো, 5 নাম্বারটা কি হবে? 5 দুগুণে 10, 10 হবে 5 নাম্বারটা। পদ আছে কয়টা? আর মানে কয়টা জোড় সংখ্যা আছে? 5টা। এটা কিন্তু বুঝতে হবে। এই 2r দেখে বোঝা যাবে না, ভাবা যাবে না এটা r সংখ্যক, সরি 2r সংখ্যক, এটা কিন্তু r সংখ্যক, বুঝছো? ঠিক আছে, তাহলে এই কাজ যেটা আমরা নিচে করছি এটা উপরেও করব, মানে 2 4 6 8 ডট 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 2r। এটা করাতে সুবিধা কি ভাই? দেখো আমার জোড় বিজোড় সবাই আছে, তাহলে 5 5 এ 10 হয়ে গেছে, মানে টোটাল r সংখ্যক, টোটাল r সংখ্যক, টোটাল সংখ্যা। তাহলে 1 থেকে শুরু করে r সংখ্যক সকল সংখ্যা আমি পেয়ে গেছি। 1 2 3 1 2 3 4 5 6 এরকম করে করে ডট 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 2r পর্যন্ত। সরি এটা তো 2r সংখ্যক, কারণ কি 5টা 5টা 10টা হয়ে গেল না? 5টা 5টা 10টা, এখানে 8টা ছিল, এখানে 8টা ছিল, আর মিলে কিন্তু 2r সংখ্যক হয়ে গেছে। এটা কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে? আগের ম্যাথে অনেকের কনফিউশন থাকতে পারে যে কেন এটা 2r এরই ফ্যাক্টোরিয়াল হইলো। এই যে 2r এরই ফ্যাক্টোরিয়াল হইলো, এটা আই গেস এখন বুঝে যাবা সবাই, আই গেস এখন বুঝতে পারবা সবাই। ঠিক আছে, আমাদের নিচেও আছে 2 টু দি পাওয়ার r। দেখো তো এই দুটার মধ্যে কাটাকাটি করা যায় না, উপরে শুধু থাকে 2 টু দি পাওয়ার টুয়াইস r, কারণ 3r থেকে r বিয়োগ চলে গেছে, আর আমাদের x টু দি পাওয়ার r তো আছেই। আবার একই রকম ভাবে এখানে 2 টু দি পাওয়ার r তো আমরা কেটে দিছি, r এর ফ্যাক্টোরিয়াল আছে, তুমি এখান থেকে আবার 2 টু দি পাওয়ার r কমন নিলে 1 2 3 4 এরকম করে করে r সংখ্যক সংখ্যা আছে, এটা আবার r এর ফ্যাক্টোরিয়াল। তাহলে ফাইনাল লাইনটা দেখো এরকম আসবে, এই 2 টু দি পাওয়ার r ওটার সাথে কাটা যাবে। তাহলে লাস্টে দেখো এমন থাকবে, উপরে 2r এর হোল ফ্যাক্টোরিয়াল, নিচে দেখো একটা r ফ্যাক্টোরিয়াল আরেকটা r ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়ালের হোল স্কয়ার এই, আর উপরে গুণাকারে আছে 2 টু দি পাওয়ার r, কারণ এটার সাথে দেখো এটা কাটো, 2r থেকে r বিয়োগ যাবে। ওকে, আর শুধু x টু দি পাওয়ার r। আমাদের তো সহগই জানতে চাইছে, শুধু সহগ জানতে চাইছে, সহগ তো জাস্ট এতটুকু হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি এইটুকুতে কারো কোনো কনফিউশন থাকার কথা না, কারো কোনো কনফিউশন থাকার কথা না, বোঝা গেল? ঠিক আছে, তাহলে পরের দুইটা কি আর আমি করাই দেবো? দেখো সেম, জাস্ট 8 এর জায়গায় 12 আছে, এবং এই কারণেই দেখো এখানে জাস্ট কি আসছে, একটা 3 টু দি পাওয়ার r আসছে, সব সেম। সো এই দুইটা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করে ফেলো, বুঝছো? এটা হোমওয়ার্ক, এর পরেরটা আসলে করার কিছু নেই। দেখো অনেক কিছু দিছে, এগুলো সব বসানোর পরে দেখবা আমাদের করা একদম প্রথম যে ম্যাথটা ছিল এটা আসলে এইটা। দেখছো প্রমাণটাও দেখো যা আছে, নিচে 2 টু দি পাওয়ার r দ্বারা ভাগ, দেখো এখানেও নিচে 2 টু দি পাওয়ার r দ্বারা ভাগ হয়েছে, তাহলে এটাও করে ফেলো, বুঝছো? অ্যাকচুয়ালি প্রথমটা করলে এটাও করা হয়ে যাবে। ঠিক আছে, এই ম্যাথগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, নিজেরা বাসায় প্র্যাকটিস করাটা কিন্তু মাস্ট, নিজেরা বাসায় প্র্যাকটিস করাটা মাস্ট। এটা দেখো আরেকটা ফাইনাল টার্ম, এটাও আমরা একটু প্র্যাকটিস করি। এখানে দেখো একটু জটিল অবস্থা আছে, আমাকে আগে ভাঙাইতে হবে, আমাকে আগে 3 কমন নিতে হবে। কেন? তাইলেই কিন্তু দেখো 1 প্লাস 4x বাই 3 হবে, 1 প্লাস 4x ডিভাইডেড বাই 3 হবে। এখন পুরোটার হোল পাওয়ারে কি আছে? মাইনাস হাফ। এই তাহলে লাস্টে থাকবে √3, √3 ইন্টু 1 প্লাস √3 কেন, সরি 1 বাই √3, 1 বাই √3 কেন? কারণ মাইনাস হাফ আছে, বুঝছো? হাফ মানে রুট, মাইনাস মানে ইনভার্স মানে নিচে, তাহলে 4x বাই 3 এই পুরোটার পাওয়ার কত বলো? মাইনাস হাফ। আমি একটু দেখি সব ঠিকঠাক করছি না? হ্যাঁ ঠিক, 3 দ্বারাই ভাগ করছি। তাহলে এখানে কিন্তু এই জিনিসটা অবশ্যই খাটতে হবে যে 4x বাই 3 এটার মডুলাস হ্যাজ টু বি লেস দেন 1, এটা মাস্ট, এটা ছাড়া পসিবলই না। আশা করি বুঝছো। এন্ড এটার আমাদের r প্লাস 1 তম পদ বের করতে হবে, কারণ বের করতে বলছে x টু দি পাওয়ার r এর সহগ, x টু দি পাওয়ার r কোন পদে আছে? r প্লাস 1 তম পদে আছে। ওকে, তাহলে আমরা চলো r প্লাস 1 তম পদটা বের করে ফেলি। t অফ r প্লাস 1 সেটা ইকুয়ালস টু, শুরু করো, আবার ওই ভুলটা করতেছি দেখছো, অলওয়েজ সেম কাজ, অলওয়েজ সেম কাজ করে ফেলি। এই কালার নেওয়া যাবে না তো, সাদাই নিব। শুরু হবে কি থেকে? মাইনাস হাফ থেকে, মাইনাস হাফ থেকে কমাইতে থাকো। এগুলো দেখছো সব মাইনাস হাফ সংবলিতই দেয়, যাতে কমন নিতে পারো আর কি। -2 -3 এরকম করে করে ডট 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 কত পর্যন্ত? মাইনাস হাফ মাইনাস r প্লাস 1 এত পর্যন্ত মোটামুটি। এটা আবার দিয়ে দিই। ওকে, নিচে কি আছে? r এর ফ্যাক্টোরিয়াল। এই উপরে কি থাকবে? উপরে কিন্তু দেখো x হলো 4x বাই 3, এই পুরোটার পাওয়ার r, দেন আমাদের সাথে কিন্তু একটা 1 বাই √3 অলওয়েজ গুণাকারে আছে,
ওকে ভোলা যাবে না, অলওয়েজ একটা 1/√3 গুণাকারে আছে, এটাকে কিন্তু কোনোভাবে ভুলাই যাবে না। আশা করি বুঝছো। এবার চলো আবার সেই আগের মতো ক্যালকুলেশনগুলো নিয়ে অগ্রসর হয়ে যাই। আগের মতো ক্যালকুলেশনগুলো নিয়ে আমরা অগ্রসর হই। এটার কালারটা চেঞ্জ করতে হবে, বারবার আমার কালার চেঞ্জ করতে হচ্ছে। ওকে, এবার খেয়াল করো, এখন আগের মতোই তো বুঝছো, হাফ, 3/2, 5/2, 7/2 এটাই আসবে। বাট এখানে এবার কোনো মাইনাস নাই, এখানে দেখো এবার কোনো মাইনাস টেনেস নাই, তাহলে এবার কিন্তু রয়ে যাবে -1r রয়ে যাবে। এরপর 2r তুমি কমন নিলা, কমন নিলে কি থাকে জানো বলো, 1 3 5 7 2r - 1 পর্যন্ত একটা লাইন কিন্তু গ্যাপ দিছে। এই ম্যাথগুলো করাই আসতেছে অনেকক্ষণ ধরে, এটা আই গেস এখন নিজে পারার কথা। ওকে, এটা আছে ইনটু নিচে তো আর এর ফ্যাক্টোরিয়াল আছেই, নিচে তো আমাদের আর এর ফ্যাক্টোরিয়াল আছেই। এখানে কি ঘটছে দেখো তো, 4r, 4 মানে হচ্ছে 2 স্কয়ারের পাওয়ার r, 2 স্কয়ারের পাওয়ার r মানে 2 স্কয়ারের পাওয়ার 2r, আর নিচে আছে হলো 3r ইনটু 1/√3। আই গেস এতটুকু বুঝতে পারছো। এক্স কে লিখতে পারো এক্স এর পাওয়ারও আর, ওইটারই তো সহগ বের করবো, সো ওইটা আসলে ম্যাটার করে না, একটু পরে গিয়ে কোনো ম্যাটার করবে না। ওকে, তাহলে দেখো আমরা সেই আগের মতো আবার উপরে কি করব, জোরগুলা গুণ দিয়ে দিব, তাহলে উপরে 2r এর ফ্যাক্টোরিয়াল চলে আসবে, এটা কিন্তু বুঝছো, আগেই দেখছো। তাহলে -1r উপরে 2r এর হোল ফ্যাক্টোরিয়াল চলে আসে, এন্ড সেটা করতে গিয়ে আমরা নিচেও তো জোর আনছি, সেখান থেকে 2r কমন নেই, তাহলে সেই 2r এই 2r মিলে 2r, সেই 2r এটার সাথে আবার কাটাকাটি চলে যাবে, বুঝো নাই, নিচে আরেকটা আর এর ফ্যাক্টোরিয়াল আসে, সো এইটুকু কিন্তু হুবহু আগের মতো, এই এটার হোল স্কয়ার। এবার জাস্ট অতিরিক্ত কি আছে দেখো, এই 1/3r ইনটু 1/√3, এই জিনিসটাই অতিরিক্ত, বুঝছো, আর x⁴ তো আছেই। এন্ড আমাদের বলছে কোনটা দেখো তো, পঞ্চম পদ বের করতে, পঞ্চম পদটা বের করতে বলছে, এই যে এইটুক হলো সহগটা, এইটুক হলো সহগটা, সহগ নির্ণয় করতে বলছে, এই যে এন্ড বলছে পঞ্চম পদটি বের করো। পঞ্চম পদে মানে কি, পঞ্চম পদ মানে হচ্ছে r+1 যদি তুলনা করো তাহলে পঞ্চম হবে 4+1, দ্যাট মিন্স r এর ভ্যালু 4, জাস্ট আমাদের কাজ এই জায়গাটায় r এর ভ্যালু 4 বসিয়ে দেওয়া। তাহলে সুন্দর করে চলো বসাই দিই, আমি জাস্ট ক্যালকুলেশনটা করে একবারে পদটা লিখে দিই। t4+1 বলো কি হবে, -1 এর পাওয়ার 4, তাহলে ধনাত্মক, 4 দুগুণে 8 মানে 8 এর ফ্যাক্টোরিয়াল, দেখো করি আমি একবারে, 4 দুগুণে 8, 8 এর ফ্যাক্টোরিয়াল, 8 এর ফ্যাক্টোরিয়াল আমি নিলাম, ভাগ এখানে কত, 4 এর ফ্যাক্টোরিয়ালের হোল স্কয়ার, মানে 4 এর ফ্যাক্টোরিয়াল দ্বারা 2 বার ভাগ করব, 4 এর ফ্যাক্টোরিয়াল দ্বারা 2 বার ভাগ দিলাম। ওকে, এইটুক শেষ। দেন 1/3 তাহলে ভাগ দিব 3 দ্বারা, এটাও দিলাম। ওকে, এরপর আবার ভাগ করব √3 দ্বারা, এরপর আবার ভাগ করলাম √3 দ্বারা। এই খুবই বিদঘুট একটা ভ্যালু আসছে আর কি, এক্স এর পাওয়ার তো বুঝতেছি 4 চলে আসবে, x⁴ ইনটু 0.4989, মানে তুমি ফ্র্যাকশনগুলো রাখলে বেটার লাগতো আর কি দেখতে, ফ্র্যাকশনগুলো না রাখাতে দেখতে খুবই বাজে লাগতেছে, বাট আমরা বের করতে পারছি, বুঝছো। তুমি জাস্ট কি করবা, এই মানগুলো বসায় রেখে দিতে পারো আর কি। তো দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট, কতগুলো ম্যাথ করতেছি, এই যে r+1 তম পদটা বের করতে পারাটা, এই একই ধরনের ডিরাইভেশন, বারবার হাফ থেকে 2 কমন নেওয়া, মাইনাসগুলোকে মার্চ করা, বিজোড় আছে জোর আনা, নিচে ফ্যাক্টোরিয়াল কিভাবে স্কয়ার হয়, একই স্টেপ বারবার, এটা যেন বুঝি। আমি আরেকবার জাস্ট একটু রিপিট করে দিই, আমি আরেকবার জাস্ট রিভিউ করে দিই, যাদের প্রথমবারে বুঝতে অসুবিধা হয়েছিল এখান থেকে আরেকবার একটু দেখে নাও, এখান থেকে আরেকবার একটু দেখে নাও। দেখো সবার আগে আমরা কি করছি, আমাদের ফর্মুলা n ইনটু n-1 n-2 n-3 কত পর্যন্ত, n-r+1 পর্যন্ত। ওকে, দেন x⁴, এক্সটা কি, এই যে -2x, সেটার পাওয়ার r, নিচে r এর ফ্যাক্টোরিয়াল, রাইট। এন্ড এখানে ভেঙে ফেলা যায়, -1 এর হোল টু দি পাওয়ার r দেওয়া যায়, আবার 2 টু দি পাওয়ার r দেওয়া যায়, x⁴ দেওয়া যায়, সিম্পল। নিচে তো এটা ছিলই, আর এখানে বিয়োগগুলো আমি করে দিয়েছি, তাহলে -½ -3/2 -5/2, আর এখানে যোগ বিয়োগ করে দেখো এটাই আসবে, এবং এটা আসার কথা, দেখো উপরে বিজোড় সংখ্যা বোঝাচ্ছে, এই যে 7 5 3 1 বিজোড় সংখ্যা। আমি কি করছি, -1 এখান থেকেও কমন নিয়ে নিছি, তাহলে এইখানে r সংখ্যক পদ থাকে, বুঝাইছিলাম টোটাল r সংখ্যক পদ থাকে, সেটা কোথা থেকে আমরা দেখছি ভাইয়া, এই যে খেয়াল করো, আমার এখানে r এর ভ্যালু 2, দেখো 1 2 r সংখ্যক টার্ম পরস্পর গুণাকারে আছে, এখানে দেখো 1 2 3 তিনটা, কারণ r এর ভ্যালু 3, দেখছো r সংখ্যক পদ। তাহলে 1 যে কমন নিছে কয়টা, 8টা, তাহলে -1 টু দি পাওয়ার r এখানে, আর ওইখানে দুইটা মিলে +2r, যেটা কিনা পরে -1টাকে ভ্যানিশ করে দিবে, কারণ 2r মানে কিন্তু অলওয়েজ জোর, আর যাই বসাও জোর আসবে, জোর পাওয়ার হলে 0 চলে আসে, বুঝছো, জোর পাওয়ার হলে 0 বলতেছে কেন, জোর পাওয়ার আসলে আমার -1টা আর মাইনাস থাকবে না, পজিটিভ হয়ে যাবে, আর 1 টু দি পাওয়ার 1 যাই থাকুক 1ই আসবে। ওকে, তাহলে এখানে জাস্ট বিজোড় সংখ্যাগুলো থাকতেছে, কারণ আর 2 নাই, 2টাকে আমি কমন নিয়ে গেছি, নিচে হাফ আর কি, 2 টু দি পাওয়ার r, এন্ড এই 2 টু দি পাওয়ার r এর সাথে কেটে গেছে। এন্ড এর পরের যে কাজটা আমি করছি, উপরে জোর করে দেখো বিজোড়ের সাথে জোর আনছি, নিচেও জোর আনছি, বুঝছো, জোর সংখ্যা কিন্তু এখানে 8টা, জোর 8টা, বিজোড়ও 8টা, দেখে ভাবা যাবে না ভাইয়া 2r - 1টা,
টু আরটা না, এইটা যে লিখছি এটা দ্বারা বোঝায় যে কোনো একটা পদ দেখতে কেমন, যে কোনো একটা পদ দেখতে কেমন, যে কোনো একটা পদ দেখতে টু আর এর মতো। দেখো প্রথমটা 1 বসাও 2, দ্বিতীয়টা 2 বসাও 4, কয়টা আছে এটা দেখে বোঝা যায় না, বুঝতেছি কয়টা আছে এটা বোঝা যায় হচ্ছে গুনে গুনে। আমরা জানি এখানে 8টা আমরা জোড় সংখ্যা নিছি, কারণ দেখো যদি 8 অবধি আসো, আর এর ভ্যালু তখন কত হবে 4, 8টা না কিন্তু আর বলছি 4 বসাও, 4 দুগুণে 8, দেখছো 4টা আসতেছে কিন্তু। এখানে আর সংখ্যক উপরে আর সংখ্যক, তাহলে আর মিলে 2 আর সংখ্যক সকল সংখ্যা চলে আসছে 1 2 3 4 5 6 জোড় বিজোড় সবাই। তাহলে 2 আর সংখ্যক সংখ্যা এক থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, এটা কি 2 আর এর হোল ফ্যাক্টোরিয়াল। নিচে আবার এই প্রত্যেকটা থেকে আমি 2 কমন নিছি, দেখো 2 2 2 2 আরটা 2, তাহলে 2 টু দি পাওয়ার আর, এন্ড এরা সবাই আবার কি হয়ে যাবে দেখো 1 2 3 4, জাস্ট 2 দ্বারা ভাগ করে এটাই আসবে। এটাকে ভাগ করলে দেখো আর আসতেছে, কতগুলো দাগ পড়ে গেছে না, কেমন জানি ডট 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 আসতেছে। ওকে, হ্যাঁ, পরবর্তীতে কি লিখছি তাহলে এটাও একটা আর এর ফ্যাক্টোরিয়াল, আর এটা আর এর ফ্যাক্টোরিয়াল ছিল, জাস্ট মার্জ করে দিছি। এরপরে পার্ট তো বুঝছি, এটা বুঝতে পারলে একই কাজই কিন্তু বারবার করছি, এই একই কাজই ভাইয়া বারবার করছি, আর কিচ্ছু না। তাহলে চলো আমরা এখন একটু এইগুলা দেখব। আমরা এখন একটু ধরো আমি তোমাকে লিখতেছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এইটার সাধারণ পদটা আমরা লিখবো। এটা কি হয়েছিল মনে আছে? 1 প্লাসেরটা না, আগে হলো আমরা মাইনাসেরটা শিখছিলাম না, আগে কিন্তু আমরা মাইনাসেরটা শিখছি, সো এখানেও মাইনাসেরটা দিয়ে স্টার্ট করা উচিত। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন কি ছিল? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ডট। তাহলে যে কোনো একটা পদ দেখতে কেমন হয় আর প্লাস 1 তম পদটা, দেখো তো সামনে কোনো সহগ নেই, আর প্লাস 1 তম পদটা দেখতে জাস্ট এক্স টু দি পাওয়ার আর এর মতো। দেখো কত সিম্পল, কত সুন্দর একটা জিনিস, যে কোনো একটা পদ দেখতে এক্স টু দি পাওয়ার আর এর মতো, আর কিচ্ছু না। তুমি বলো যে আমি চতুর্থ পদ দেখবো, মানে আর এর ভ্যালু কত? 3, আর প্লাস 1 3 প্লাস 1 জাস্ট হবে এক্স কিউব, মিলায় দেখো 1 2 3 4, তাই কত ইজি এটা সাধারণ পদটা বের করা। এটা গেল, পরেরটাই যাই চলো। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, বলো কি ঘটবে? 1, এটা আমরা জানি মাইনাস হয়ে যায়, এটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরে আবার প্লাস ডট ডট ডট। তাহলে এবার এক্স টু দি পাওয়ার আর আসবে ঠিক আছে, বাট এখন একটা -1 এর ব্যাপার সেপার আছে। এটার পাওয়ারে কত যাবে দেখো, যখন আমার আর এর ভ্যালু 1 তখন মাইনাস আসছে, মানে 1 টু দি পাওয়ার আর আসবে। খেয়াল করে দেখো এটা কিন্তু তৃতীয় পদ, তৃতীয় পদ মানে আর হচ্ছে 2, এই যে 2 প্লাস 1 আর প্লাস 1, এবং ঠিকই 2 বসলে কিন্তু জোর আইসা পড়বে, জোরে কিন্তু প্লাস আসবে। বুঝছো? আশা করি এতটুকু বুঝতে পারার কথা, এতটুকু বুঝতে পারার কথা। আমরা এখন চলো এই যে এইটা যে করছিলাম, ও সরি আমি কিন্তু এন এরটা করতেছি না আমি কিন্তু -1 এরটা করতেছি। আল্লাহ, অনেকেই কিন্তু কনফিউজড হয়ে গেছে হয়তো, এক্সট্রিমলি সরি ভাইয়া। এই যে আমি মাথায় এটা রেখে তোমাদের লিখে রাখছি এন, মানে আমরা এক্স 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এই আকারেরই অনেক জিনিস দেখতেছি, আর প্রথম দুইটাতে পাওয়ারটা কত, এন এর মানটা হচ্ছে -1, তো আমরা করছি। -1 না হলে তার এগুলো লিখতে পারতাম না। ওকে, এবার চলো 1 মাইনাস এক্স, এখানে পাওয়ারটা দিই -2। মনে পড়ে আমরা ক্লাসের শুরুতেই পড়ছিলাম 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 এরকম আসতে থাকে। তাহলে এটা কেমন দেখো, এটা 1 2 3 4 নাম্বার পদ, আর এর ভ্যালু কিন্তু 3 প্লাস 1, কিন্তু একটা বেশি হয়, মানে গুণ আকারে থাকে আর প্লাস 1, আর এটা হয় এক্স টু দি পাওয়ার আর ডট 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 অসীম পর্যন্ত। কিন্তু দেখছো সাধারণ পদ কত ইজিলি বের করে ফেলা যায়। এটারটা করি চলো, 1 প্লাস এক্স, এটা হচ্ছে -2, কত হবে 1, ওই যে আগের মতো জাস্ট মাইনাস বসায় দিবা, এক্স এর স্থলে -x, তাই কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। তাহলে বিজোড় যে পাওয়ারগুলো সেগুলো নেগেটিভ হয়ে যাবে, বাকি সব কিন্তু সেম, বাকি সব হুবহু সেম। তাহলে এখানে জাস্ট তোমার এইটাকে মার্চ করতে হবে, -1 টু দি পাওয়ার আরও লাগবে, আর প্লাস 1ও লাগবে, আবার এক্স টু দি পাওয়ার আরও লাগবে। বলো বোঝা গেল কিনা? আশা করি বুঝতে পারার কথা। এগুলো আমরা দেখবা প্রচুর ব্যবহার করব, এগুলা প্রচুর ব্যবহার করব। আমরা একটু চলো একটা ম্যাথ করে আসতে পারি এখন, মোটামুটি এই ম্যাথটা করবো। দেখো এখানে বলছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করো, এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করে। দেখে মনে হবে ভাই এমন বিস্তৃতি তো শিখে নেই, ভিতরে দ্বিপদীর জায়গায় অনেকগুলা পদ। ভাই তাকায় দেখো, এইটুকুকে দেখেই তোমার চিনে ফেলতে হবে, এগুলাকে এই বিস্তৃতিগুলো আমরা ফর্মুলার মতো ইউজ করব, এগুলো থেকে দেখেই চিনে ফেলতে হবে যে ভাই এটা কিছুই না, এটা বোঝায় আমার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1। দ্যাট মিনস প্রকৃতপক্ষে এখানে যে ম্যাথটা দিছে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, এটার হোল পাওয়ারে আছে হলো 2/3, হোল পাওয়ারে আছে 2/3। তাহলে কি হবে বলো, পাওয়ারে পাওয়ারে গুণ না, তাহলে 1 মাইনাস এক্স হোল পাওয়ারে -2/3। বলো বুঝছো কিনা? পাওয়ারে জাস্ট চলে যাবে কি -2/3, এন্ড এটার বিস্তৃতি করতে হবে, এটার সাধারণ পদ নির্ণয় করতে হবে, সেখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করে ফেলবো। দ্যাটস ইট, আর তো কিচ্ছু না। তাহলে চলো এটার টি অফ আর প্লাস 1 বের করি।
কেন টি অফ আর প্লাস ওয়ান? কারণ আমরা শিখছি যে ভাইয়া এক্স টু দি পাওয়ার আর কিন্তু টি অফ আর প্লাস ওয়ান তম পদেই থাকে। ওকে, চলো বের করে ফেলি। কি হবে আমাদের -2/3 থেকে কমা স্টার্ট হবে, -2/3, দেন -2/3 -1, দেন আবার -2/3 -2, এরকম করে ডট 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 কত পর্যন্ত? -2/3 আর প্লাস 1 পর্যন্ত। এই টাইপের ম্যাথ কতগুলা করলাম, এই টাইপের ম্যাথ ভাই কতগুলা করতেছি। নিচে আমাদের আর এর ফ্যাক্টোরিয়াল, উপরে দেখো এক্স এর জায়গায় কি আছে? এক্সই আছে, অ্যাকচুয়ালি -x, সো -x হোল টু দি পাওয়ার আর বসাইতে হবে। এইটুকুই হচ্ছে আমাদের টি অফ আর প্লাস ওয়ান। এবার আগের মতো সেই ক্যালকুলেশন, দেখো কি আসবে, এটা তো -2/3 আছে, আচ্ছা এটা কি হবে দেখো তো, উপরে চলে যাবে 3, তাহলে -5/3, তাই না? হ্যাঁ, এখানে চলে যাবে উপরে 4, 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 7, -7/3, এই ডট 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 ডট। এখানে তাহলে কি দাঁড়াবে? এখানে যদি আমি যোগ বিয়োগটা করি, আমার মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে দেখো অ্যাকচুয়ালি এমন হয়, মাইনাসটা কমন নিলে 2/3 প্লাস আর -1, এই যে এইটুকের ক্যালকুলেশন। তাহলে মাইনাসটা রাখো, আসো ক্যালকুলেশন করি, নিচে 3 আসবে, উপরে যাবে 2 + 3r, মাইনাস হচ্ছে 3। দেখো কি থাকে আমার, 3r - 1 থাকে কিন্তু, কেন? -3 গেছে +2, তাহলে 3r - 1, বুঝছো? একটু ক্যালকুলেশন একটু রাফে করে একবারে বসাই দিবা, তাহলে সহজ হয় আর কি। তাহলে আমরা কি বললাম, 3r - 1 ডিভাইডেড বাই 3। দেখো এটা রিলেট করা যায় কিভাবে, তুমি প্রথমে আর এর ভ্যালুটা 1 বসাও, 3 একে 3 -1 2 হবে, দেখো আসলেই কিন্তু 2/3, এই সামনে আছে মাইনাস, 2 বসাও, 2 দুগুণে 4 -1 কত হয়, সরি 3 দুগুণে 6 -1 5, ওই দেখো 5/3, এই যে 5/3 মিলে যাবেই আর কি আলটিমেটলি। ওকে, এত ডিভাইডেড বাই, আবার সেই ভুল, এত ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর এর ফ্যাক্টোরিয়াল, এত ডিভাইডেড বাই আর এর ফ্যাক্টোরিয়াল, এত মিশেই গেছে একদম। ওকে, ইনটু এখানে আছে -1 টু দি পাওয়ার আর, আবার x টু দি পাওয়ার আর। তাহলে সেই আবার আগের কাহিনী দেখো, এখানে আর সংখ্যক পদ আছে, মাইনাস কমন নিতে পারো 8টা, এই মাইনাস আর ওই মাইনাস মিলে -1টা আর থাকবে না, কারণ -1 টু দি পাওয়ার 2 আর এসে গেছে, -1 টু দি পাওয়ার 2 আর চলে আসছে, ওইটা আমাদের কোনো ঝামেলা নেই। তাহলে আমাদের সহগ লাগবে, তাহলে এই বাকি পার্টটা ক্যালকুলেট করতে পারলেই কাজ শেষ। এই বাকি পার্টে কি কি থাকে দেখো, তুমি 3 টু দি পাওয়ার আর কিন্তু কমন নেওয়া যায়, তাই না? 3 টু দি পাওয়ার আর কমন চলে আসে, তাহলে নিচে আসে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার আর, এই যে এখানে 3, এখানে 3, এখানে 3, মাইনাস গায়েব করে দিছি, ইনটু আর এর ফ্যাক্টোরিয়াল। ওকে, দেন উপরে কি কি থাকে দেখো, 2 5 7, বুঝছো, 2 5 7, এরপর দেখবো 10, এরকম করে করে ডট 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 3r - 1, এরকম 3r - 1। এখন এগুলা কয়টা আছে বলো? এগুলো আমার টোটাল 8টা আছে, কারণ উপরে টার্ম কয়টা ছিল? 8টা ছিল, 8টা এরকম 3r মাইনাস সংখ্যক জিনিসপাতি গুণাকারে আছে। এই জায়গাতে কি আমি কিছু করতে পারি? এই জায়গাতে আমরা এটাকে কি কোনো কিছুতে কনভার্ট করতে পারি? খেয়াল করো তো। আচ্ছা ভাইয়া চেক করলাম, বুঝছে, এটাকে আসলে আর আলাদা করে ভাঙানোর কিছু নেই। তখন যেমন আমাদের বিজোড় আসছিল, আমরা জোর আনছিলাম ফোর্স করে, বাট এখানে অ্যাকচুয়ালি এটাই আনসারের ফর্ম। বাট ভাইয়া একটু ক্যালকুলেশনে মিস্টেক করছে, দেখো এই জায়গাতে অ্যাকচুয়ালি 3 করে করে বাড়তেছে না, তো 3 নাম্বারটা বসাও, 3 3 9 - 1 8 হবে, কিন্তু এরপর একটা 11 হবে, সো আমি এটা বসাইতে ভুল করছিলাম। দেখো এখানে বিয়োগফলটা করে দেখো, এটা 8 চলে আসবে, ভালো মতো করো, 3 দুগুণে 6, ওই যে 2 আর 6 কিন্তু 8 আসতেছে, তোমরা যারা করতেছো হয়তো বুঝতে পারছো। তাহলে ফাইনাল আনসার এটাই, দেখো এটার সাথে আমাদের থাকতেছে x টু দি পাওয়ার r। তাহলে আমরা যদি বলি x টু দি পাওয়ার r এর সহগটা কত, x টু দি পাওয়ার r এর সহগ, সেই অংশটুকু জাস্ট থাকতেছে, দেখো এটা এত বড় টার্ন না দিয়ে লেখাই যায় না। ওকে, স্টার্ট হচ্ছে দেখো 2 থেকে, 2 5 8, এরকম করে যেতে যেতে 3r - 1 পর্যন্ত, নিচে থাকতেছে 3 টু দি পাওয়ার r ইনটু হলো আর এর ফ্যাক্টোরিয়াল। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত x টু দি পাওয়ার r এর সহগ, আর কিচ্ছু না। আশা করি বুঝতে পারছো। এটাও কিন্তু সিমিলার, আমরা r+1 তম পদে যে প্রমাণগুলো করলাম ওই রকমই ক্যালকুলেশন করা লাগছে টুকটাক, কিন্তু ইজি ছিল, মানে এক্সট্রা একটা পার্ট ছিল হচ্ছে এই যে এই জায়গাটা, এটাকে যে একটা বড় বিস্তৃতি দেওয়া, বড় রাশি দেওয়া, অসীম, সেটাকে আমরা সুন্দর করে ভাঙায় নিলাম আমাদের পরিচিত এই বিস্তৃতিগুলোতে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝছো, এই চ্যাপ্টারে। যেমন এই যে এখানে আরেকটা আছে, বলো তো এটা দেখেই চিনে ফেলছো কিনা? এটা দেখেই চিনে ফেলতে হবে ভাই, এই ভিতরেরটা কিসের মতো বলো? -2 এর পাওয়ারের মতো না, এই যে পাওয়ারে -2 থাকলে এটা হয়, অর্থাৎ 1 - x হোল টু দি পাওয়ার -2। দ্যাট মিনস আমরা যদি অ্যাকচুয়ালি সরলটা করি, আমার 1 - x হোল টু দি পাওয়ার -2, এই পুরোটার হোল পাওয়ারে আছে হলো হাফ। তাহলে তাকায় দেখো কি আসবে, 1 - x পাওয়ারে পাওয়ারে গুণ হবে, -1 চলে আসবে। ভাই এটা বের করা কোনো ব্যাপার? এটা তো সব থেকে সহজ যে বিস্তৃতিটা, আজকের ক্লাস করার পরে এটা তো তোমার পছন্দ হয়ে যাওয়ার কথা, যেটা তোমার ছোটবেলার অসীম তো সমষ্টি ছিল, আজকে সেটার বিস্তৃতিতে চলে আসে তোমার অসীম ধারা।
বুঝছো? তাহলে এইটাতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ চাইছে ভাই, এটাতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, সবগুলো এক্স টু দি পাওয়ার আর সম্বলিত পদের সহগ হচ্ছে 1, প্রত্যেকটা পদের সহগ হচ্ছে 1। এটা কিন্তু এমসিকিউ তো দিতে পারে, মানুষ ভাববে অনেক বড় ম্যাথ, অ্যাকচুয়ালি উত্তরটা দেখো কত সিম্পল এবং সহজ, কতটা সিম্পল এবং সহজ। আশা করি বুঝতে পারছো। আমরা একটু 1 + x আর 1 - x হোল টু দি পাওয়ার -3টা একটু করে রাখবো ভাইয়া, যেটা বললাম আর কি, এগুলোকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করি। সো আমরা -1 -2 করছি, -3টাও লাস্টে করে রাখি, যেহেতু এত দূর ক্লাস করেই ফেলছি। আমরা দেখো এটা একটু বের করতে হবে, কিন্তু অলরেডি কিন্তু এগুলো আমরা বের করছিলাম, তাই জেনারেল ফর্মটা জানি, তাই না? এই জেনারেল ফর্মগুলো কিন্তু মনে রাখলে পরীক্ষার হলে অনেক হেল্প হবে তোমার। এবং কি করবা, প্লাসেরটা মনে রাখবা, মাইনাসেরটা এমনি মনে থাকবে, মানে প্লাস বলতে অ্যাকচুয়ালি এই সূত্রের মাইনাস, তাহলে এই প্লাসেরগুলো জাস্ট কি হবে, -1 টু দি পাওয়ার আর করে দিলেই কিন্তু হয়। তো আমরা একটা রাফ স্লাইড নিয়ে চলো একটু প্র্যাকটিসটাকে করে আসি। চলো 1 - x, আমাদের এখানে প্রথমটাই শুরু হয় 1 - x হোল টু দি পাওয়ার -3 দিয়ে। এইটার ক্ষেত্রে আমাদের r+1 তম পদটা কি হবে আমরা বের করতে চাই। এই বিস্তৃতিতে আমাদের t অফ r+1 দেখো তো এরকম না, আগে n থেকে শুরু হবে -3, দেন এক এক করে কমবে, একবারে লিখতেছি দেখো, একবারে লিখছি -3, এরপর এক কমে গেছে n -1 n - 2, এরকম করে করে ডট 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 n - r+1 পর্যন্ত। আর কত দেখো, আর হচ্ছে আমাদের সরি r+1 তম পদ্ধতিতে বের করতেছি, আর n - r+1 পর্যন্ত। n কিন্তু জানি n হচ্ছে -3, বুঝছো? এবার কিন্তু n জানি n হচ্ছে -3, এই জন্য দেখো এইভাবে লেখা যাবে n - 1 n - r+1 এত পর্যন্ত। এটাকে কিন্তু ভেঙে লেখা যাবে, উপরেরটাকে ভেঙে লেখা যাবে, আর নিচে থাকে হচ্ছে আমাদের r এর ফ্যাক্টোরিয়াল, আমরা সবাই জানি r এর ফ্যাক্টোরিয়াল ইনটু এই যে এক্সটা, সেটা টু দি পাওয়ার আর তো আছে, এই বস্তু তো থাকবেই। এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি মাইনাসগুলোকে একটু কমন নেই একসাথে, -1 টু দি পাওয়ার আর চলে আসবে, রাইট? ও এখানে একটা ভুল হয়েছে দেখো, এখানে কিন্তু -x ছিল, সো -x টু দি পাওয়ার আর। এটা বুঝছো, এই মাইনাসটাকে পরে আমি আলাদা করে দিব, পরে আবার সেই r+r হয়ে যাবে, সো এটা আর কোনো ঝামেলা করবে না, এটা আমরা বুঝে গেছি। ঠিক আছে, এখন এই পার্টটায় খেয়াল করো, আমার এখানে দেখো কি থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, এরকম ডট 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 কত পর্যন্ত। এই জায়গাটা দেখো, আমি কিন্তু মাইনাস কমন নিয়ে ভাগ করে দিছি, বা মাইনাস কমন না মানে কি, -1 দ্বারা ভাগ করে দিছি, তাহলে এটা +3, এটা -1, 3 থেকে 1 চলে গেলে 2, আর এটা কিন্তু -2 হবে, বুঝো নাই? দেখো আমাদের এরকম, এটা হবে +r আর এটা হবে +2, r+2 চলে আসবে। তুমি জাস্ট আগে বিয়োগটা করো, পরে মাইনাস দ্বারা গুণ করো, তাও কিন্তু হবে। তাহলে r+2 পর্যন্ত আমরা নিছি। ওকে, নিচে আছে আমাদের r ফ্যাক্টোরিয়াল। এন্ড উপরে দেখো 1 2 থাকলেই সুন্দর করে আমি লিখে দিতে পারতাম r+2 এর ফ্যাক্টোরিয়াল, কিন্তু 1 2 তো নাই। তাহলে আমি কি করব, নিচে আলাদা করে 1 আর 2 আনবো, উপরেও 1 আর 2 আমি গুণ করে দিব ফোর্স করে। এটা করলে লাভটা কি হলো দেখো, 1 টু দি পাওয়ার এটা তো চলে গেছে, এটা তুমি শিওর। তাহলে 1 2 3 4 এরা সবাই আছে, এখন 5 ডট 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 ডট, সেই তো r+2 পর্যন্ত। দেখো আগে কিন্তু r+2 দিয়ে বোঝানো হচ্ছিল যে কোনো একটা টার্ম হয় r+2, ধরো প্রথম টার্মটা r1 বসাও, এই যে 3, 2 বসাও, এই যে 4, আছে কিন্তু rটাই, বাট এখন আমি আরো 2টা দিয়ে দিছি, তাই r+2টা হয়ে গেছে। তাহলে উপরে এটা আসলে r+2 এর ফ্যাক্টোরিয়াল বুঝাচ্ছে, আর নিচে তো আমাদের এটা আছেই, এটা আছেই, x টু দি পাওয়ার r আছে। তাহলে ফাইনালি দেখো উপরে কি থাকে, উপরে থাকে আমার r+2 এর ফ্যাক্টোরিয়াল, নিচে আছে r ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 2। এখনো শেষ হয় নাই, কারণ তুমি জানো বড় ফ্যাক্টোরিয়ালকে ছোট ফ্যাক্টোরিয়ালে ভাঙা যায় কিভাবে, r+2 কে রাখলাম 1 কমাও, r+1 কে রাখলাম 1 কমাও, r ফ্যাক্টোরিয়াল, নিচেও তো r ফ্যাক্টোরিয়াল, এই দুটো ক্যান্সেল আউট হবে, ডিভাইডেড বাই 2 ইনটু x টু দি পাওয়ার r, তাকায় দেখো এই দুটো কিন্তু ক্যান্সেল আউট। তাহলে সুন্দর একটা ফর্ম দেখো চলে আসছে, অলরেডি সুন্দর একটা ফর্ম চলে আসছে, এবং সাথে x টু দি পাওয়ার r আছে গুণাকার। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো বুঝায় যদি লিখি, r+1 ইনটু r+2 ডিভাইডেড বাই 2, আর এর থেকে 1 বেশি 2 বেশি, দুইটার গুণ, ডিভাইডেড বাই 2 ইনটু x টু দি পাওয়ার r, এরকম আসবে আর কি। তো চলো আমরা ওইখানে নিয়ে এখন ভ্যালুটা বসাই দিব। তাহলে আমাদের 1 - x, এটা মনে রাখবো আসলে পরীক্ষার জন্য, হোল টু দি পাওয়ার -3 কি হবে, স্টার্ট তো হবে 1 দিয়ে, বাট এরপরে সহগটা দেখো, ওখানে r এর ভ্যালু 1, বাট 1 যোগ করো 2 যোগ করো, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 দুগুণে 6, ডিভাইডেড বাই 2 আছে, তার মানে 3 আসবে। এর পরের পদটা হবে 3x, তারপরের পদে r হলো 2, 2 আর 1 3 আর 1 4, মানে বাড়াবা 2 করে করে বাড়াবা, বুঝো নাই? আগে দেখো এই কই চলে আসলাম, এই যে এখানে আর এর থেকে 1 বাড়াও, এরপর আরো 1 বাড়াও, আর হচ্ছে 2 ছিল, 1 বাড়াও 3, আরো 1 বাড়াও, কত 4, 3 4 12 বাই 2, 12 বাই 2 মানে কত 6 না, সো এটা কিন্তু আসবে পরেরটা 6x²। একইভাবে 1 2 3 4, 4 নাম্বার পদে r এর মান 3, 1 যোগ করো 4,
3 এর সাথে 2 যোগ করো 5, 4 5 এ 20, 20/2 কত 10। একটু নিজে কইরো, আমি সাধারণ পদটা দিয়ে দিছি, নিজে করলেই দেখবা চলে আসছে। তার মানে সাধারণ পদটা এরকম যে আমাদের x⁴ তো আসেই, বাট তার আগে সহগটা কি r+1 r+2 ডিভাইডেড বাই 2 এটার সাথে x⁴ গুণাকারে। তাহলে যদি এমন হয় এই যে কিছুই না, সেই আগের মতো বিজোড় পাওয়ার x এর সেগুলাকে মাইনাস দিয়ে রিপ্লেস করে দাও, আর একটা কাজও করতে হবে না। এই আর যেখানে ওই বিজোড় পাওয়ারের বিষয়টা চলে আসে সেখানেই কিন্তু আমাদের -1n দিতে হয়। এই কি হবে -1r আর কি x⁴ প্লাস ডট 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 অসীম পর্যন্ত। দেখো যারা একবার এই ডিরাইভেশনগুলো করছে সে না বুঝে যাবে কেন ওই -1r দিতে হয়। তোমার দেখো অলরেডি -1r থাকে, সরি এই যে এইটার ভিতরে তো থাকেই। তোমার এক্সটা যদি নেগেটিভ হয় তাইলে এই দুইটা মিলে পজিটিভ হয়ে যায়, বাট যদি এক্সটা পজিটিভ হয় তাইলে তো আর নেগেটিভ পজিটিভ হওয়ার সুযোগ হয় না, বুঝছো? এই জন্য এটা থেকে যায় আর কি। সো এগুলো মনে রাখতে হবে, এই সাধারণ পদগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে 3 দুগুণে 6টা বিস্তৃতি আমরা লিখে রাখছি, এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা মাথার মধ্যে রেখে দিও, বারবার করে লিখো, এগুলো দেখবো অনেক কাজে লাগবে, পুরো অ্যাডমিশন পর্যন্ত কাজে লেগে যাচ্ছে। বুঝলাম? সো আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছে, আমাদের প্রথম লেকচার তো আমি চাচ্ছিলাম একটু A to Z গাইড করে দিতে, আরও একটা ম্যাথ করানো বাকি আছে, বাট আজকে আর ওটা করাচ্ছি না। তাহলে আমাদের আজকের লেকচার মোটামুটি এই পর্যন্তই। আশা করি কারো কোনো ডাউট থাকার কথা না, তবে একটু সময় দিতে হবে, বুঝছো? বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, একই জিনিসই কিন্তু বারবার রিপিট হচ্ছে দেখো প্রত্যেকটা ম্যাথে, বাট যত সময় দিবা জিনিসগুলো তোমার অভিজ্ঞতা অর্জন করবা, পরিচিত হবে এগুলোর সাথে, তখন দেখবা সহজ লাগতেছে। বুঝলাম? সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।